السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا، ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى، ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، মুহররম এবং আশুরাকে কেন্দ্র করে আমরা গত কয়েক সপ্তাহ থেকে শিয়াদের টার্গেট যে সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সেই সাহাবীদের অন্যতম শেখাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মোটামুটি আমরা কিছু আলোচনা শুনেছি। এমন মহান সাহাবীদেরকে যারা গালি দেয়, যারা ভর্ৎসনা করে, জালিম বলে, আমরা দিল থেকে তাদেরকে ঘৃণা করি। তবে শুধু এসব কারণেই আমরা তাদেরকে কাফির বলি না। কাফির বলার আরও ভিন্ন ভিন্ন যৌক্তিক এবং স্পষ্ট কারণ আছে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যদিও প্রসঙ্গ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াল হিসেবে তৃতীয় খলিফা হযরত ওসমানের প্রসঙ্গে আসার কথা, সেটা আসবেও কিছু। তো মূল বিষয়টা আমরা, যেহেতু 10ই মুহররম কারবালার প্রসঙ্গ আসে, কারবালার আগে আমাদের আর কোনো বৈঠক নাই, সেই জন্যে কারবালার কিছু বিষয়, কিছু ইতিহাসের বাঁকগুলো কোন সূত্রে, কোন কারণে, কে দায়ী, এই বিষয়গুলো স্পর্শকাতর বিষয় এগুলো। তারপরেও এগুলো আমাদের একটু ন্যূনতম ধারণা থাকা উচিত, কারণ শিয়া, খারিজি, ইয়াহুদি চক্র, এদের মনগড়া ইতিহাস, বিভ্রান্তি, অপবাদ, অপপ্রচার, এগুলোর উপর ভিত্তি করে অনেক ইতিহাস রচিত হয়েছে। আমাদের দেশের মানুষ সেই সমস্ত ইতিহাস পরে বিভ্রান্ত হয়েছে। বিশেষ করে আমি আগেও বলেছি, জনাব মীর মুশাররফ সাহেব, যিনি শিয়া ছিলেন, তার একটা উপন্যাস বিষাদ সিন্ধু,
যে বিষাদ সিন্ধু লেখার ভিত্তি হচ্ছে এই সমস্ত ভ্রান্ত আকিদা এবং ভ্রান্ত বই পুস্তকের উপর ভিত্তি করে শিয়া খারিজি ইয়াহুদি নাসারাদের জাল বর্ণনার উপর ভিত্তি করে যিনি লিখেছেন উপন্যাস। একে তো এমনি মিথ্যা, আবার উপন্যাস, আর আমরা সেটাকে পড়ি, জাহেল মানুষরা ওটাকে পড়ি ইতিহাসের বই হিসেবে। ভ্রান্তি কতগুলো! তারা তো এক ভুল করেছে ইচ্ছে করে, আমরা আরেকটা ভুল করি যে উপন্যাসকে আমরা পড়ি ইতিহাসের বই হিসেবে। সেখানে যে সূত্রগুলো দেওয়া, সেখানে যে বক্তব্যগুলো দেওয়া, যাদেরকে দোষারোপ করা হয়েছে আমরাও তাদেরকে গালিগালাজ করতে থাকি, দোষারোপ করতে থাকি। এই নোংরা অবস্থার শিকার হয়ে সাধারণ মুসলমানদের মধ্যেও হাক্কানি অনেক মানুষকে দেখা যায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন সাহাবীকে নিয়েও কটাক্ষ করে ফেলে। সেগুলোর মূল ভিত্তি হচ্ছে ওই সমস্ত ভ্রান্ত বই পুস্তকের উপর, ইতিহাসের উপর যেগুলো লেখা হয়েছে ইয়াহুদিদের প্রপাগান্ডা, ওই সমস্ত বইয়ের উপর ভিত্তি করেই এই ইতিহাসগুলো লেখা। আমরাও সেগুলো দ্বারা মুতাআসসির হয়েছি, সেই সমস্ত ইতিহাস পড়ে আমরাও ভ্রান্তিতে পড়ে গিয়েছি সাধারণ মানুষ। এই জন্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের সামনে যে সমস্ত ইতিহাসের সহিহ গ্রন্থগুলো আছে, আল বিদায়া ওয়ান নিহায়া, আল কামিল, ইমাম যাহাবির, এরকম বড় বড় শায়েখদের যে সমস্ত ইতিহাসের কিতাবগুলো আছে সেগুলো মুতাআলা করে সেগুলো থেকে যে চুম্বক অংশ আমরা কারবালার পটভূমি হিসেবে যে ইতিহাসটা আসছে আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা করছি, আল্লাহ যদি তৌফিক আনায়াত করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ইতিহাসগুলো যেহেতু নানাভাবে নানা প্রক্রিয়া আমাদের কাছে এসছে, এগুলোর মধ্যে ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা ইচ্ছা করে কোনো সাহাবী, কোনো তাবিঈ, ইতিহাসের কোনো ব্যক্তিকে যারাই এর সাথে জড়িত কাউকে আমরা ইচ্ছা করে দোষারোপ করি নেই। যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যারা লিখেছেন তাদেরকেও মাফ করে দেন, আমরা যারা সেগুলো পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আমাদেরকেও যেন মাফ করে দেন, এবং আপনাদেরকেও ভ্রান্ত বিশ্বাস থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওমরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে ঘিরে রেখেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব। ইয়া আল্লাহ, ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল পর্যন্তই শেষ হয়ে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পরেও রাসূলের ওই দোয়া ওমরের সাথে লেগেছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ইসলামের শক্তি, ইসলামের পরিধি, রাষ্ট্রের পরিধি বিস্তৃতি শুধু বাড়ছিল, এবং মুসলমান তখন সারা দুনিয়ায় সবচেয়ে উন্নত জাতি হিসাবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। তার ইন্তেকালের পর যা হওয়ার, যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই হয়েছে, যে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ইহুদি নাসারা চক্রর যে ষড়যন্ত্রের জাল, যেটা ওমর থাকতে সাহস করে নাই, আবু বকর থাকতে সাহস করে নাই, হযরত ওমরের ইন্তেকালের পর তারা আস্তে আস্তে নিজেদের ওই ষড়যন্ত্রের জাল বিছানো শুরু করল। আর এই জাল বিছানোর পেছনে সবচেয়ে বেশি অবদান যাদের, এটা জানা কথা, কোরআনের স্বীকৃতি। আল্লাহ তাআলা সূরা আল মায়েদার যে আয়াত আমি তিলাওয়াত করেছি সেখানে বলেছেন আল্লাহ তাআলা যে মুসলমান, তোমরা যাদেরকে সবচেয়ে বেশি মারাত্মক শত্রু হিসাবে পাবা তারা কারা? আল্লাহ বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তাদেরকে পাবেন যারা ইহুদি এবং যারা মুশরিক, তারাই হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন দুশমন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের শেষ আবাসস্থল বাইতুল মুকাদ্দাস থেকে যখন তাদেরকে তাড়াইয়া দিলেন তাদের গাদ্দারি এবং ষড়যন্ত্রের কারণে, নানা সময়ে তারা ষড়যন্ত্র করেছে, এই জন্য শাস্তিও পেয়েছে। তাদের ওই ষড়যন্ত্রের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থায়ী লানত তাদের উপর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ইরশাদ করেছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লাঞ্ছনা, গঞ্জনা, এবং তাদের স্থায়ী কোনো বাড়িঘরের ব্যবস্থা হবে না
যেখানেই তারা যাবে আল্লাহ তাআলার অসন্তুষ্টি তাদের সাথে লেগে থাকবে। ইহুদি সম্পর্কে আল্লাহ তাআলা বলা কেন এটা, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আল আমবিয়া বিগাইরি হক। এর কারণ হচ্ছে এটাই যে তারা নানা সময়ে আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করেছে, আম্বিয়া আলাইহিস সালামদেরকে হত্যা করেছে। এই সমস্ত অপকর্মের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য স্থায়ী শাস্তি এটা আছে যে তারা কোথাও স্থায়ীভাবে থাকার ব্যবস্থা তাদের হবে না, কোথাও না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খন্দকের যুদ্ধের সময় যখন মুসলমান ওই খন্দক যে গাড়া খাল খনন করছিলেন যেটা, ওইখানে যখন সবাই ব্যস্ত ছিলেন, আহজাব যুদ্ধ যেটাকে বলে, যৌথ বাহিনী হামলা করেছে মদিনায়, কুফফার শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে সেখানে ব্যস্ত। সবচেয়ে বেশি আশঙ্কা রসুল এবং সাহাবায়ে কেরামের তখন ছিল যেটা, সেটা হচ্ছে হায় মদিনায় আমাদের আহাল পরিবার পরিজন তারা নিরাপদ না, নিরাপত্তাহীন তারা। কারণ মদিনায় যে সমস্ত ইহুদিরা থাকে তারা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কার কারণ হচ্ছে ইহুদিদের স্বভাব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে তারা সুযোগ পাইলেই সদ্ব্যবহার করে, এবং তাই করেছে, তারা চেষ্টা করেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের পর তাদেরকে কাউকে তাড়াইয়া দিলেন। কেউ ছিল কিন্তু থাকার পরেও তারা ষড়যন্ত্র বন্ধ করে নাই। রাসূলকে উপর থেকে ডেকে নিয়ে নিজেদের অঞ্চলে উপর থেকে বড় পাথর মেরে উপর থেকে রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে, বিষ খাইয়ে রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, রাসূল তাদেরকে তাড়াইয়া দিয়েছেন, তাবুক অঞ্চলে চলে গেছে। সেখানেও তারা যখন গাদ্দারি তাদের ওই পথ বন্ধ করে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অবরোধের মাধ্যমে তাদেরকে সেখান থেকেও তাড়াইয়া দিয়েছেন। তারা বাইতুল মুকদ্দাস অঞ্চলে গিয়ে আবাস করে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ভালোই ছিল, কিন্তু ওই যে স্বভাব তো চেঞ্জ হয় না, এত নির্যাতন, এত তাদের উপর অত্যাচার যাই হয়েছে, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় থেকে ফেরাউনের অত্যাচার, বুখতে নসরের অত্যাচার, সব কিছুর পরেও তারা কিন্তু দমার পাত্র না, খুব তেড়া জাতি ইহুদিরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন ভূমিকা নিলেন তাদের জন্য, যে না আর তাদেরকে এই অঞ্চলে আর থাকতে দেওয়া যাবে না, তাড়াইয়া দিলেন। সেখান থেকে বাইতুল মুকদ্দাস থেকেও বিতাড়িত হইয়া তারা সারা দুনিয়ায় ছড়াইয়া ছিটিয়ে গেল। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত শিক্ষিত যে পরিবার, তারা ইয়ামানে গিয়ে বসবাস শুরু করে। ওই পরিবারের এক সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি, অত্যন্ত বিচক্ষণ মেধাবী এক ছেলে আব্দুল্লাহ ইবনে সাবা। সে তার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার গবেষণা ছিল যে সারা দুনিয়ায় এখন ইহুদিদের কেন এই অবস্থা, দুর্গতি, কোথাও তার কওমের জায়গা নাই, মুসলমানদের এত উন্নতি, এই সব কিছু নিয়েই তার গবেষণা। কি করে তার কওমকে আবার উপরে ওঠানো যায়, এই নিয়েই তার পেরেশানি, তার চিন্তা করতে করতে সে একসময় চিন্তা করলো যে মুসলমানদেরকে পরাজিত না করতে পারলে আমার কওমকে আবার উঁচুতে ওঠানো যাবে না, এটা অসম্ভব। এখন মুসলমানদেরকে পরাজিত করার জন্য কি কৌশল অবলম্বন করা যায়, সে এই কৌশল অবলম্বনের জন্য সে নানা গবেষণা করতে লাগলো। করতে 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 এক সময় সে বের করলো যে মুসলমানদের মধ্যে দুইটা বড় কওম আছে, দুইটা বড় গোত্র। এক গোত্র হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ আব্দে মানাফ। এই আব্দে মানাফের দুই সন্তান আরও ছিল, বিখ্যাত দুইজন, উমাইয়া এবং হাশিম, যাদের সন্তানদেরকে আমরা বলি বনু হাশিম এবং বনু উমাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে রসুলের দাদা আব্দুল মুত্তালিবের আগ পর্যন্ত বনু উমাইয়াদের প্রভাব ছিল মক্কায় কুরাইশদের মধ্যে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আসার পর তার নেতৃত্বে চলে আসে। তখন বনুল মুত্তালিব বা বনু হাশিম তারা ক্ষমতায় চলে আসে। এটা বনু উমাইয়ারা মানতে পারত না। এই জন্য রসুলের আসার আগেই বনু হাশিম এবং বনু উমাইয়ার মধ্যে একটা নীরব যুদ্ধ, স্নায়ু যুদ্ধ যেটা, এটা চলছিল আগে থেকেই। কেউ কাউকে সহ্য করতে পারতো না, কিছু হলেই তারা দুই গোত্র মুখোমুখি হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে সাবা ধুরন্ধর, ধূর্ত, সে খুব সূক্ষ্মভাবে খেয়াল করেছে যে ইসলামের কারণে, রসুলের সোহবতের কারণে বনু হাশিম এবং বনু উমাইয়ার যে ইখতিলাফ ছিল, অনৈক্য ছিল, যে হানাহানি মারামারির অবস্থান ছিল,
মুখোমুখি অবস্থান ছিল, সেটা যদিও মরুভূমির নিচে চাপা পড়েছে, কিন্তু সেখান থেকে ওই মরুবালি সরাইয়া সেই উত্তপ্ত সেই অবস্থাকে আবারও আগুন দিয়ে সেটাকে প্রজ্বলিত করা সম্ভব। সে ওইটাকে টার্গেট করে আগাইতে লাগলো আস্তে আস্তে, কিন্তু সুযোগ পাচ্ছে না। কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা তখন ক্ষমতা, যাকে দেখলে শয়তানও অন্য রাস্তা ধরে। আব্দুল্লাহ ইবনে সাবা কি করে তার কাছে যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় মুসলমানদের তখন রমরমা অবস্থা, চারদিক থেকে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতে খলিফা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 হিজরিতে এই ঘটনাগুলো শুরু হয়। আব্দুল্লাহ ইবনে সাবা সে মুনাফিক, মুসলমান হওয়ার নাম করে সে মদিনায় ঢুকে মুসলমান হয়ে গেছে, নাম কাওয়াস্তে মুসলমান, মুনাফিক নামে নামে মুসলমান, কিন্তু ভেতরে ভেতরে সে তার দল ভারী করার চেষ্টা করতেছিল। এই চেষ্টার মধ্যে অন্যতম ষড়যন্ত্রের অংশ ছিল বনু উমাইয়া এবং বনু হাশিমকে আবার নতুন করে লড়াই শুরু করে দেওয়া যায় কিনা, এই চিন্তা তার মাথার মধ্যে ছিল। কিন্তু কৌশল সে গ্রহণ করতেছিল, বিভিন্ন কৌশল। কি কৌশল গ্রহণ করা যায়? সে সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করা শুরু করলো। এটা তার কৌশল। মানুষের মধ্যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ ঢুকাইতে শুরু করলো। মনে রাখবেন, যখনই দেখবেন যে কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে বাজে মন্তব্য করছে, বিদ্বেষ পোষণ করছে, আপনি নিশ্চিত থাকেন কোনো না কোনোভাবে তার যোগসূত্র আব্দুল্লাহ ইবনে সাবার সাথে আছে। এটা নিশ্চিত। কারণ এই প্রথম ব্যক্তি যিনি সাহাবায়ে কেরাম সম্পর্কে বাজে মন্তব্য করা শুরু করেছেন প্রকাশ্যে, এই প্রথম ব্যক্তি। এর আগে কেউ সাহস করে নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন সে এক সাহাবীর কাছে বদনাম শুরু করছে, ওই সাহাবী তাকে ধরে বলেছে, নিশ্চিত তুমি ইহুদির সন্তান। বুঝে ফেলেছে, কারণ কোনো মুসলমানের সন্তানের পক্ষে তখনকার সময় সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম এটা কল্পনাই করতো না যে তাদের যুগে কোনো মুসলমান অন্য সাহাবীর সমালোচনা করতে পারে পিছনে, এটা অসম্ভব। এই জন্য যখনই সে কারো সমালোচনা করেছে, সাথে সাথে ধরে ফেলেছে তুমি ইহুদির সন্তান। সে দেখেছে মদিনায় তো সুবিধা করতে পারতেছে না, সে চলে গেছে সিরিয়ায়। মদিনা থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ষড়যন্ত্র কিছুটা টের পাইলেন, বুঝলেন যে এটা কেমন কেমন করে, কিন্তু তিনি কিছু বলছেন না। চলে গেল সে, তাকে বহিষ্কার করা হইল। সে সিরিয়া চলে গেল, দামেস্কে। তখন সিরিয়ার গভর্নর হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার যে টার্গেট, সেটা হচ্ছে খলিফার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করা, মানুষের কাছে খলিফার বিরুদ্ধে বদনাম করা। আরও একটা টার্গেট ছিল বিভিন্ন গভর্নরদের বদনাম করা মানুষের কাছে। আরও একটা টার্গেট, তার কিছু দলবল সে আস্তে আস্তে তৈরি করতে থাকে। মদিনায় কিছু লোক তৈরি করে গেছে, মুনাফিকরা ছিল মদিনায়। এই মদিনার মুনাফিকদের মধ্যে সে তার একটা দল তৈরি করে গেছে, সন্ডা পান্ডা গুন্ডা পান্ডা যারা ছিল তাদেরকে দিয়া একটা দল তৈরি করে গেছে। যখন সিরিয়ায় গেছে, সিরিয়ায় গিয়েও সে ওই রকম কিছু সন্ডা পান্ডা গুন্ডা চোর ডাকাত এইরকম বাজে লোক কিছু পেয়েছে, তাদেরকে সে একটা দল তৈরি করছে, শক্তিশালী দল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একদিন ধরে খুব কড়াভাবে তাকে যখন নিষেধ করলেন, যেগুলো করতে পারবা না, তোমাকে হত্যা করা হবে, তখন সে দামেস্ক ছেড়ে বসরায় চলে আসছে। মূল তার বসরা, এখানেও যদি সে এখানেও আশ্রয় পায় নাই, এখান থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে, তখন সে কুফায় চলে আসে। কুফা থেকেও যখন তাকে বহিষ্কার করা হয়, তখন সে চলে যায় মিশরে। এই মিশরকেই সে তার সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু অফিস হিসাবে, হেড অফিস হিসাবে সে মিশরকেই গ্রহণ করে। সেখান থেকে বসে বসে সে বসরায় তার কওমের সাথে যোগাযোগ করতে থাকে, তার যে গ্রুপ, কুফার গ্রুপের সাথে যোগাযোগ করতে থাকে, সিরিয়ার গ্রুপের সাথে যোগাযোগ করতে থাকে। আর তার যে ওই কৌশল সে ছড়াইয়া দিতে থাকে। এরপর আস্তে আস্তে যখন এই কৌশল ছড়াইয়া দিয়ে সে তার একটা শক্তিশালী বাহিনী গঠন করে ফেলে। সব জায়গায়, সমস্ত ইসলামী রাষ্ট্রগুলোতে, বসরায়, কুফায়, সিরিয়ায়, মদিনায় এবং মিশরে, সমস্ত জায়গায় যখন সে তার কিছু অনুগামী তৈরি করে ফেলে, তখন সে আস্তে করে একটা ফতোয়া জারি করে। আস্তে আস্তে ইসলামী আকীদাকে নষ্ট করার জন্যে শিয়া, খারিজি, ইহুদিরা যে অপকৌশলগুলো গ্রহণ করেছে, একটু খেয়াল করতে হবে কত কৌশলে তারা এই জিনিসগুলো ছড়াইয়া দিছে। আস্তে করে একটা আকীদা ছড়াইয়া দেয়। কি ছড়াইয়া দেয়? যে আশ্চর্য, মুসলমান নবীকে মহাব্বত করে না, নবীকে মহাব্বত করে না। কেন? কি মহাব্বতের কি কমতি দেখলা তুমি? বলে
কোরআনে আসছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না লা রাদ্দুকা ইলা মাআদ, রাসূল আপনাকে আমি নির্দিষ্ট সময়ে আবার ফিরিয়ে আনবো। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন রাসূল আবার আসবেন পুনর্জন্ম, অথচ মুসলমান বিশ্বাস করে রাসূল না ঈসা আলাইহিস সালাম আসবে। তাহলে মুসলমান রাসূলকে বেশি মহব্বত করলো না ঈসা আলাইহিস সালামকে বেশি মহব্বত করলো? কোরআন আয়াত কিন্তু কোরআনের, কিন্তু অপব্যাখ্যা করে সে মানুষের সামনে বাতিল আকীদা ছড়ায়া দিতে লাগলো। এটা খুব খেয়াল করবেন, বর্তমান সময়েও যত বিদআতি আছে, এমনকি কাদিয়ানীরা, ঈসাইরা, তারা কিন্তু কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, মানুষকে বিভ্রান্ত করে কোরআনের আয়াত দিয়া, হাদিস দিয়া। কারণ সহজ, মানুষকে বিভ্রান্ত করতে সহজ, সহজ মানুষ তো বলে আর হাদিসে আসছে সুবহানাল্লাহ, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা কি দিলা ওটা তো জানে না। কোরআনে আসছে, কোরআনের ব্যাখ্যা কি দিল, জাহেল মানুষ এগুলো তো বুঝে না। আব্দুল্লাহ ইবনে সাবা থেকে এগুলো শিখা, এই পদ্ধতি সে চালু করেছে কোরআনের আয়াত, কারণ সে তো ইহুদি, ইহুদিদের কাজ তো ছিল এটাই, নিজেদের সুবিধা মতো আল্লাহর কালামের ব্যাখ্যা দেওয়া, এটা ইহুদিদের স্বভাব, এটা ইহুদিদের চরিত্র। আস্তে আস্তে যখন সে এই বিষয়টা মোটামুটি ছড়াইয়া দিল মানুষের মধ্যে, তার কম যারা, তার অনুসারী যারা, তাদের মধ্যে ছড়াইয়া দিল। এরপর দ্বিতীয়টা মারল কি, যে 1000 নবী, 1000 নবী যাদের প্রত্যেকের একজন ওসি ছিল, ওসি, যাদেরকে নবী ওসিয়ত করে গেছেন আমার পর দায়িত্বভার গ্রহণ করবে সে, প্রত্যেক নবীর একজন ওসি ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর শুরু হলো আস্তে আস্তে, আবু বকর, ওমর, উসমান, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসি মানে না। খেলাফতের উপযুক্ত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তারা খেয়ানত করে, জুলুম করে, জোরপূর্বক খেলাফতের দায়িত্ব নিজেরা গ্রহণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শুরু হয়ে গেল সাহাবায়ে কেরামের উপর অপবাদ দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসি বানাইয়া দিলেন। ওই সময় কিছু মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আহলে বাইতকে মহব্বত করতো এমনিতেই, আর সাথে সাথে ওই পেট্রোল যেটা ঢালার বনু হাশেম আর বনু উমাইয়া, সেটাও ঢেলে দেয় আস্তে আস্তে, যে ওসমান তো বনু উমাইয়ার লোক আর আলী হচ্ছেন বনু হাশেমের লোক, তো বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, তোমরা কেন ওসমানকে গ্রহণ করেছো? ওসমানকে খেলাফত থেকে সরাই দাও, এখনো সময় আছে, অতীতে ভুল যা হয়েছে হয়েছে, এখনো সময় আছে, ওসমানকে সরাই দাও, ওসমানের জায়গায় আলীকে খলিফা হিসেবে গ্রহণ করো। সেইটা ছড়াই দিতে লাগলো আস্তে আস্তে, সারা মুসলিম জাহানে এই কথা ছড়াই গেল। দুইটা আকিদা, এক আকিদা হচ্ছে পুনর্জন্মের আকিদা, রাসূল আবার আসবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক আকিদা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রাসূলের ওসি, খেয়ানত করা হয়েছে। উপরের আগের যে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, তারা খেয়ানত করেছেন, জুলুম করেছেন, আলীর ক্ষমতা তারা দখল করেছেন, নাউযুবিল্লাহ। এটা ছড়াই দিল আস্তে আস্তে। এরপর ছড়াই দিল খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বদনাম ছড়ানো। কি বদনাম? অপবাদ, যে তিনি নিজের আপনজনদেরকে ক্ষমতা দিয়ে রাখছেন, আপনজনকে ক্ষমতা দিয়ে রাখছেন, স্বজনপ্রীতি করতেছেন। খলিফাতুল মুসলিমিনের পক্ষে স্বজনপ্রীতি করা এটা মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। রাষ্ট্র নষ্ট হওয়ার জন্য এটা এক বড় ওসিলা, এক বড় মাধ্যম, বড় কারণ, যে আপনজনকে উপযুক্ত না হওয়া সত্ত্বেও ক্ষমতায় বসায়া দেওয়া, দায়িত্বে বসায়া দেওয়া, সব যুগে সব সময় আমরা দেখছি। এই কথা ছড়াইয়া দিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়ানত করতেছেন, আপনজনের পক্ষে কাজ করেন, নিজের লোককে ক্ষমতায় বসান, দায়িত্ব দেন, এই কথা ছড়াইয়া দিল। সমস্ত গভর্নর যারা ছিলেন বসরায়, কুফায়, সিরিয়ায়, মিশরে, সকলের বিরুদ্ধে এরকম অপবাদ দেওয়া শুরু করলো তারা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামদের গ্রুপ বানায় বিভিন্ন অঞ্চলে পাঠাইছেন খোঁজ খবর নেওয়ার জন্যে। সাধারণ মানুষ কি বলে, যে সাধারণ মানুষের উপর জুলুম করা হচ্ছে নাকি, খোঁজ নিয়ে দেখছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। এগুলো সেই সাবাই গ্রুপ, মুনাফিক ইহুদি গ্রুপ, তাদেরই ষড়যন্ত্র, তাদেরই অপকৌশল এবং তাদেরই অপপ্রচার এগুলো। এবং তারা ওই সমস্ত কথাগুলো বই আকারে, পুঁথি আকারে লেখে সারা ইসলামী বিশ্বে ছড়াইয়া দিল, এগুলা সারা দুনিয়ায় ছড়াইয়া দিল।
ইয়াহুদি শিয়া খারিজিদের ইতিহাসের ভিত্তি ওই আব্দুল্লাহ ইবনে সাবার ছড়ানো অপপ্রচার আর কিছু না। সেগুলোতে অনেক মুসলমানও বিভ্রান্ত হয়ে যায়। এই জন্যে সহি আকিদা, সহি রিওয়ায়াত, সহি তারিখ, ইতিহাসের কিতাব ছাড়া এই বিষয়টা নিয়ে অন্তত ইতিহাস না পড়াই উচিত। বিভ্রান্ত হয়ে যাবেন। কোন বই পড়বেন আন্তাজি আপনি? বিভ্রান্ত হয়ে যাবেন। এমনভাবে লেখা যে আপনি নিজেও সাহাবায়ে কেরামকে গালি দেওয়া শুরু করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হক্কানি আলেম ছাড়া এসব বিষয়ে কারোর সাথে কথাও না বলা, হক্কানি আলেমদের থেকে জানা, হক্কানি আলেমদের কিতাবগুলো পড়া, সেগুলো পড়া। কিন্তু যার তার বিষয়, এই বিষয়ে অন্তত যার তার বই, যার তার কিতাব, যার তার কাছে না যাওয়া, ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে ভাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করা, বিশেষ করে আবু বকর, ওমর, আয়েশা, মুআবিয়া, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে মন্তব্য করা, তাদেরকে নিয়ে, যাদের অনেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতি মানুষকে নিয়ে মন্তব্য করা, আমার মতো হতভাগা আর দুনিয়ায় কে আছে যে জান্নাতি মানুষকে নিয়ে মন্তব্য করে, যাদের সম্পর্কে আল্লাহ জান্নাতের মন্তব্য করেছেন, জান্নাত তাদের জন্য প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন আল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা বলেছেন যিনি, আর তাদের সম্পর্কে আমরা মন্তব্য করব। বিষয়টা কেমন? এইভাবেই চলতেছিল ষড়যন্ত্র, চারদিকে ছড়াচ্ছিল তারা, চারদিকে তাদের লোকবল মোটামুটি শক্তিশালী অবস্থান তৈরি করছে তারা সব জায়গায়। আর এদিক থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে নেমে যাওয়ার জন্য তারা আবেদন জানাচ্ছিল খালি। এটা হচ্ছে তাদের মূল টার্গেট, মূল আবেদন, ওসমানকে খেলাফত থেকে নামাও। কেন এটা? কারণ তারা দেখেছে সারা দুনিয়ায় ইসলাম শক্তিশালী হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা, সেটা হচ্ছে নিজামে খেলাফত। খেলাফতের এই সুভিন্ন ব্যবস্থা, এই সুদৃঢ় ব্যবস্থা, এই ব্যবস্থাকে যদি নষ্ট করা যায়, এই ব্যবস্থাকে যদি কোনোভাবে নষ্ট করা যায়, তাহলে ইসলামের জয়যাত্রা যেটা চলছে ঝড়ের বেগে, সেটাকে আটকানো সম্ভব হবে ওই খেলাফত ব্যবস্থাকে যদি নষ্ট করা যায়। এই জন্য তারা কখনো চায় না এই খেলাফত ব্যবস্থা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাইতে পারলেই কি খেলাফত ব্যবস্থা শেষ হয়ে যেত? তারা তো চাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইতে। এই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তারা জানে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাইতে পারলেই খেলাটা তখন জমে যাবে, তখন নতুন করে ছড়াইয়া দিবে যে ওসমান বনু উমাইয়া হওয়ার কারণে তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত থেকে নামাইয়া বনু হাশিম খেলাফতে উঠে গেছে। এই কৌশল নিত তখন, একটার পর একটা নিত। তাদের উদ্দেশ্য তো ভালো ছিল না। 34 হিজরি পর্যন্ত এভাবে চলতেছিল। 34 হিজরি তখন এরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, এই স্লোগান। এরাই হচ্ছে শিয়া, আলীর পক্ষে যাদের অবস্থান, যারা মনে করেন খেলাফতের হকদার, প্রকৃত উপযুক্ত মানুষ হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 34 হিজরি আব্দুল্লাহ ইবনে সাবা মিশর থেকে তার দল নিয়ে মদিনা আক্রমণের চিন্তায় বের হয়ে গেছে। এদিকে সিরিয়া এবং কুফা এবং বসরা থেকেও এক গ্রুপ, প্রত্যেকের গ্রুপ নিয়ে মদিনা আক্রমণের জন্য বের হয়ে গেছে গোপনে। এই খবর যখন মদিনায় পৌঁছলো, মদিনার কাছাকাছি চলে আসছে, তারা সব এক জায়গায় মদিনা আক্রমণ করবে। মদিনা আক্রমণের সুযোগটা, সাহসটা কেন পেল? মদিনায় কি মুসলমান ছিল না? সাহাবায়ে কেরাম তখন ছিল না? ছিল। মাসটা ছিল জিলকাদ। সাহাবাদের অধিকাংশই তখন হজে চলে গিয়েছিল। তারা এই সুযোগটা গ্রহণ করেছে যেহেতু মদিনা সাহাবি শূন্য, মদিনা যেহেতু সাহাবি শূন্য, মুসলমান শূন্য, প্রায় মুসলমানরা তখন মক্কায় হজের উদ্দেশ্যে চলে গেছে। এই সুযোগটা তারা গ্রহণ করে মদিনা আক্রমণের জন্য হঠাৎ করে চলে আসছে, হঠাৎ করে। আর মুসলমানরা এটা চিন্তাই করতে পারে নাই যে তারা এত বড় সাহস করে ফেলবে যে মদিনা আক্রমণ করবে, এটা চিন্তাই করে নাই। যার কারণে কেউ ওইভাবে সিরিয়াস হয় নাই, খেয়াল করে নাই। সবাই জানতো এরকম ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এইভাবে হঠাৎ করে মদিনা আক্রমণের মতো সাহস করবে তারা, এটা কেউ আশা করে নাই। এটাও একটা ইতিহাসের বিষয়। প্রশ্ন আসবে যে হযরত ওসমান কি করছেন, মদিনার মুসলমানরা তখন কি করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষায় তারা কোনো ভূমিকা কেন নেন না? এই প্রশ্ন আসতে পারে। এই জন্য নেন নাই যে তারা কেউ চিন্তাই করে নাই যে তারা মদিনা আক্রমণের মতো সাহস করবে।
34 হিজরি মদিনার পাশে আসছে তারা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খুব কঠোরভাবে বললেন যে খবরদার মদিনায় হামলা করবা না। কুফা এবং বসরা থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইতিমধ্যে বাহিনী বের হয়ে গেছে, তার সাহায্যে সহযোগিতায় চলে আসতেছে তারা। আব্দুল্লাহ ইবনে সাবা যখন দেখলো যে কোনো মুহূর্তে বসরা এবং কুফার বাহিনী চলে আসবে মদিনা রক্ষায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষায়, তখন তারা হঠাৎ মদিনা আক্রমণ করেই বসলো, যেটা কেউ চিন্তাই করে না। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর চারদিক থেকে ঘেরাও করে ফেললো তারা। জিলহজ মাস শুরু হয়ে গেছে, হজের মাস শুরু হয়ে গেছে, যখন যুদ্ধ বিগ্রহ নিষেধ, মুহররম আশহুরে হারাম, এটা 4 সম্মানিত মাস, যেটা ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ওই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানী আল্লাহ বলেছেন। এর মধ্যে জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস। সেই জিলকাদ মাসের মধ্যে হামলার প্রস্তুতি নিল, জিলহজ মাসে তারা মদিনায় ঢুকে গেল। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর চারদিক থেকে তারা ঘেরাও করে ফেলল। দাবি একটাই, আপনি পদত্যাগ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপর উঠে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, না, কোনো কাজ হয় না, দাবি একটাই, আপনি পদত্যাগ করেন। আলী কাররামাল্লাহু ওয়াজহা, দেখেন সাহাবায়ে কেরামের সম্পর্ক, আমরা মন্তব্য করতে তো আমাদের ঠোঁটে বাজে না, আমরা মন্তব্য করে ফেলি। পরবর্তীতে ইতিহাস যেদিকে বাঁক নিয়েছে, আমরা অনেকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে দোষারোপ করি যে আলী কি করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় ছিলেন, তিনি কি করেছেন শুনেন। তিনি করেছেন নিজের সন্তান হাসান এবং হুসাইনকে সহ পর্যায়ক্রমে 3 জন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়, ঘরের দরজায় পাহারা দিয়েছেন কন্টিনিউ, একজনের পর একজন। 2 জন তো থাকতেনই, হযরত হাসান হুসাইন তো থাকতেনই, তাদেরকে পাহারায় বসাইছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আর কি করবেন, নিজের আপন সন্তান 2 কলিজার টুকরাকে দরজার মধ্যে বসায় দিয়েছেন যে দরজা দিয়ে ঢুকতে হইলে হাসান হুসাইনকে শেষ করে ঢুকতে হবে, আর কি করবেন তিনি। কিন্তু তারা এই কাজটা কৌশলে কি করলো, 13 জন সন্ত্রাসী পিছন দিক থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকে গেলেন। এর কিছুদিন আগে, 2 দিন 3 দিন আগে তারা পানি সব বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। ইবনে কাসিরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে হযরত ওসমানও তখন সাহাবায়ে কেরামের থেকে সহযোগিতা, সাহায্য চান নাই, আমাকে বাঁচাও তোমরা, বলেন নাই। কেন বলেন নাই? যে তিনি যেদিন শাহাদাত বরণ করেছেন, 18ই জিলহজ যেদিন শাহাদাত বরণ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি এক স্বপ্নে দেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। সেদিন তিনি প্রকাশ করেছেন সাহাবায়ে কেরামের কাছে, তিনি স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার নিয়ে বসে আছেন, আর বলেন, ওসমান তুমি আসো, আমি আর তুমি একসাথে ইফতার করো। সেই কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন রোজাও রাখছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টের পেলেন পিছন দিক থেকে শত্রু ঢুকে গেছে ঘরের ভিতর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করলেন, কোরআন তিলাওয়াত শুরু করলেন। একজন কুলাঙ্গার শয়তান পা দিয়ে কোরআনকে সরায় দিয়েছে, সাথে সাথে কোরআন আবার তার জায়গায় ফিরে আসছে। এটাও পাওয়া যায় ঘটনায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলো একজন তরবারি দিয়ে, আরেকজন দ্বিখণ্ডিত করলো, তার মাথা আলাদা করে ফেলল, কেউ জানে না খবর। এইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে পাঠিয়ে দিল তারা। মুসলমান ভয়ে তখন আতঙ্কিত, কারণ তারা সশস্ত্র, মুসলমান শক্তিশালী না, ওই অবস্থায় মদিনায় কেউ নাই। তারা জোরপূর্বক সবাইকে বলল, যদি কেউ আসে ওসমানের পক্ষে, আমরা তাকেও হত্যা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করবেন, কিং কর্তব্য বিমূঢ়, কিছুই বুঝতেছেন না, কি করবেন, সিদ্ধান্ত নিতে পারতেছেন না, নিলেই বা কি করবেন। তারা তো সবাই শক্তিশালী, তাদের দলবল খুব শক্তিশালী, অনেক সংখ্যা তা না, কিন্তু মদিনায় তো লোক নাই, এখন যা আছে তাই তো অনেক। এই দিক থেকে তারা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জোর করতে লাগলো, খেলাফতের দায়িত্ব আপনি গ্রহণ করেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়িমসি করছিলেন, খেলাফতের দায়িত্ব এই অবস্থায় কিভাবে গ্রহণ করে। এই দিক থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায়
মক্কায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন আলী যারাই আছেন সবাই চাচ্ছেন, হাসান হুসাইন না ভুল বললাম, হাসান হুসাইন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেন তাই, অন্য সাহাবী যারা ছিলেন সবাই চাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই অবস্থায় খেলাফতের দায়িত্ব গ্রহণ না করেন। কেন? আলী অনুপযুক্ত এই জন্যে না, আলী অনুপযুক্ত এই জন্যে না, তারা চাচ্ছেন না যে সাবাই গ্রুপের চাপে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেন, দায়িত্ব গ্রহণ করেন। তারা এই জন্য চাচ্ছেন না যে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তাহলে তো তাদেরই জয় হলো, তারা যা চাচ্ছে তাই তো হলো, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু মদিনার অনেক সাহাবী তাদের সাথে যোগ দিয়েছে, এই জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল বারবার যে আপনি খেলাফতের দায়িত্ব এই জন্যে গ্রহণ করেন যেন মুসলমানদের মধ্যে ইখতিলাফ, হানাহানি, মারামারি লেগে না যায়। তারা এটা ভয় পাচ্ছে, এখন তো মারামারি লেগে যাবে, ওসমানের শাহাদাত খলিফাকে শহীদ করে ফেলছে, এখন তো চারদিক থেকে মদিনায় হামলাও হইতে পারে, এই হামলায় আমরাও তো শিকার হইতে পারি যে তোমরা কি করেছো। আপনি অতি দ্রুত খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, না হয় মুসলিম বিশ্বের মধ্যে এক অস্থিরতা সৃষ্টি হবে। সব কিছু ভেবে এক পর্যায়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। অন্যান্য যারা অস্বীকার করেছিলেন তাকে খলিফা হিসাবে গ্রহণ করতে, এই সাবাই গ্রুপ তারা জোরপূর্বক তাদের কাঁধের মধ্যে তলোয়ার ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করাইলেন, খলিফা হিসাবে তাকে বানাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেনে নেন নাই যে এই মুহূর্তে আপনি খেলাফতের দায়িত্ব কেন গ্রহণ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নেন নাই, আপনি কেন গ্রহণ করলেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা গ্রহণ করেন। যারা ওসমানকে হত্যা করেছে তাদেরকে কিসাস, তাদেরকেও আপনাকে হত্যা করতে হবে। এই চাপ আসতেছিল বিরোধী পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। ওই দিক থেকে ওই যে বনু হাশিম, বনু উমাইয়া, ওই যে বিরোধ ছিল, ওই বিরোধকেও কেউ চাঙ্গা করে দিয়েছে ইহুদিরা, মুনাফিকরা, যে বনু উমাইয়ার ওসমানকে বনু হাশিম হত্যা না করলেও যারা হত্যা করেছে তাদের পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু হাশিমের খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো। ও বনু উমাইয়া তোমরা চুপচাপ বসে বসে দেখতেছো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু উমাইয়ার, তিনি বনু উমাইয়ার কারণে প্রতিবাদ করছেন, এটা ঠিক না। একজন জলিলুল কদর সাহাবীর সম্পর্কে আমরা এরকম অপবাদ দিতে পারি না। রাসূল যার মাগফিরাতের দোয়া করেছেন, রাসূল যার মাধ্যমে নিজের কাছে আসা ওহী লেখাইছেন, এমন একজন সাহাবী এইরকম এইসব কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছেন, এটা আমরা মানতে পারি না। তিনি বিরোধিতা করেছেন যে আপনি তাদের চাপে গ্রহণ করলেন, এখন তো মানুষ বুঝবে যে আপনার হাত ছিল, আপনার সহযোগিতা ছিল, এটা মনে করবে মানুষ। যাই হোক, মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল মুসলমানদের মধ্যে। এক ভাগ এই মুহূর্তে হযরত ওসমানের হত্যার বদলা চাচ্ছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছেন এখন যদি ওসমানের হত্যার বদলা গ্রহণ করা হয় তাহলে এই সাবাই গ্রুপ আরো বড় ধরনের ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা করবে, মুসলমানদের মধ্যে আরো বড় ধরনের বিশৃঙ্খলা তারা সৃষ্টি করবে। তিনি চাচ্ছেন, তাদেরকে আহ্বান করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকেও আহ্বান করছেন যে আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা আমি নিব, কিন্তু আমার হাতকে আপনারা শক্তিশালী করেন, আসেন আমরা এক হই, সবাই একজোটে আমরা এক হয়ে মুসলমানদের খেলাফতের যে বিষয়টা ছিল এটাকে সুদৃঢ় করে তারপর আমরা ওসমান হত্যার বদলা নিয়ে অবশ্যই নিব। কেন নিব না, জুলুমের বদলা নিব, কিন্তু আগে আসেন আপনারা আমার হাতকে শক্তিশালী করেন। দেখেন, এটা খুব দোষের কিছু না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের হত্যার বদলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন নাই এই যুক্তিতে, কারণ তিনি মদিনায় থেকে ওই সাবাই গ্রুপের ষড়যন্ত্র এবং অপকর্মগুলো দেখছিলেন কাছ থেকে যে তারা কত ভয়ঙ্কর, আর তারা দূর থেকে চাচ্ছিলেন যে আলী আগে তাদের হত্যার বদলা নেই, তারপর আমরা আলীর হাতে বায়াত করব। দূর থেকে একরকম বোঝা যায়, কাছ থেকে পরিবেশ একরকম বোঝা যায়। আলী কাছ থেকে তাদেরকে দেখছিলেন তারা কত ভয়ঙ্কর, মুআবিয়া কাছ থেকে দেখেন নাই, দূর থেকে হত্যার বদলা চেয়েছেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে হত্যার বদলা চেয়েছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে হত্যার বদলা চেয়েছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে তিনি দেখলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে বিদ্রোহ করে বসে, বিদ্রোহ করতে থাকে, মুসলমানদের মধ্যে অনৈক্যের যে আগুন যেটা ধিকি ধিকি জ্বলছে, এটা একসময় দাউ দাউ করে জ্বলা শুরু করবে। তিনি সিদ্ধান্ত নিলেন দামেস্কে হামলা করবেন। এই দিক থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার দল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সিরিয়ায় গিয়ে সিরিয়ার শাসক তার সহযোগিতায় সিরিয়ায় তিনি তার মত প্রতিষ্ঠা করেন। সেখানে তারা অবস্থান করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দামেস্কের চিন্তা বাদ দিয়ে যখন দেখলেন সিরিয়া দখল হয়ে গেছে, কুফা দখল হয়ে যাবে, তিনি ওই দামেস্কের চিন্তা বাদ দিয়ে সিরিয়া এবং কুফামুখী সৈন্যবাহিনী সহ বের হইলেন যে ওদিকেই যাব, তাদেরকে আগে কাছে আনি, পক্ষে আনি, অনুগত বানাই। এই জায়গায় দুইটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছে। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কারবালা, সেহেতু এই যুদ্ধের কথা আমরা আজকে আলোচনা করব না। আল্লাহ যদি তৌফিক দেন অন্য কোনো দিন আপনাদেরকে ঐতিহাসিক দুইটা যুদ্ধ হয়েছে, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পক্ষের মধ্যে, যাকে একটার নাম হচ্ছে জঙ্গে সিফফিন, আরেকটা হচ্ছে জঙ্গে জামাল। জামাল যুদ্ধ, সিফফিন যুদ্ধ, এই দুই যুদ্ধের প্রসঙ্গ আমরা আজকে আনবো না, এনে গেলাম। ইতিহাসের একটা লম্বা অংশ আমরা ছেড়ে দিলাম। ইতিহাসটা কোত্থেকে বাঁক নিল সেখান থেকে আমরা কারবালায় চলে যাব ইনশাআল্লাহ তাআলা। বাঁক নিল হচ্ছে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিনের পর হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষের পরামর্শে যুদ্ধ বন্ধের উপর উভয়ে একমত হইলেন যে না, যুদ্ধ করলে মুসলমান যুদ্ধ করলে মুসলমানের শক্তি শেষ হয়ে যাবে। তারা আপোষে চুক্তি করলেন। এই চুক্তির সময়, চুক্তির পর একটা গ্রুপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অতি ভক্তি দেখাইতে লাগলেন, তারা হচ্ছে শিয়া। আরেকটা পক্ষ বলতে লাগলেন যে চুক্তি কোনো চলবে না, তোমাদের চুক্তির মাধ্যমেই সিদ্ধান্ত নিবা, সিদ্ধান্ত ওইটাই হবে যেটা আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দাবি তারা উঠাইয়া দিল, সিদ্ধান্ত চলবে কেবল আল্লাহর। আলী আর চলবে না, মুআবিয়া চলবে না। তারা আলী এবং মুআবিয়াকে কাফের ফতোয়া দিয়া তাদেরকে হত্যার চিন্তা করলেন। এরা হচ্ছে খারিজি গ্রুপ, এদেরকে ইতিহাসে বলা হয় খারিজি। আপোষ সিদ্ধান্তের পর ওই সিদ্ধান্ত তারা মানবে না। আলীকে বলে আলীও কাফের হয়ে গেছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বলতো, এই সিদ্ধান্ত চলবে আল্লাহর, এটা কোরআনের অংশ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলতেন, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কথা তো সত্য, কিন্তু এখন যে উদ্দেশ্য তোমরা বলছো এটা তো উদ্দেশ্য ভালো না। যাই হোক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, সবাই মেনে নিলেন মোটামুটি। আস্তে আস্তে তিনি খারিজি এবং অন্যান্য বাতিল গ্রুপ, সাবাই গ্রুপ, এগুলোকে দমনের আস্তে আস্তে চেষ্টা করতে লাগলেন। কিন্তু কুফাবাসীর আবেদনে তিনি দারুল হুকুমা, দারুল খিলাফা কুফায় নিয়ে গেলেন মদিনা থেকে। এতদিন খেলাফত পরিচালিত হইত মদিনা থেকে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কুফাবাসীর আবেদনে খেলাফতের মার্কাজ, অফিস, মূল কেন্দ্র নিয়ে গেলেন কোথায়? কুফায়। যখন কুফায় নিয়ে পুরা খেলাফত এখন মোটামুটি শান্ত, মিশরে ওই সাবাই গ্রুপের হেডকোয়ার্টারে বসে বসে সিদ্ধান্ত চলতেছিল যে কি করা যায়। তারা ওখানে বসে বসে সিদ্ধান্ত নিল যে যতজন আছেন হযরত আলী সহ যত গভর্নর আছে সবাইকে আমরা হত্যা করব, একযোগে হামলা করব, একযোগে হামলা করব। এই উদ্দেশ্যে তারা কুফায় পাঠাইল একজনকে, সিরিয়ায় পাঠাইল একজনকে, দামেস্কে, বসরায় পাঠাইল একজনকে, মিশরে ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য মিশরে পাঠাইলেন একজনকে। চারজন চার এলাকায় চলে গেল। একদিন ফজরের নামাজের সময় কুফায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মসজিদে আসছেন। আপনার মনে আছে কিনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ফজরের সময় হামলা করা হয়েছে। এটা তাদের জন্য একটা নিরাপদ সময়। ইহুদিরা খুব ধূর্ত, তো তারা বুঝে, ভাগতে সহজ।
ফজরের সময় তারা কুফায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা যে মসজিদে জামে মসজিদে নামাজ পড়াইতে আসছেন, ওই সময় ভিতরে লুকায়া ছিলেন। যিনি এসছেন মিশর থেকে, ওই সাবাই, সে কুফায় এসে আগে একজনকে বিয়ে করছে, স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করছে, করে এখানে আরও 2-3 জনকে নিজের সঙ্গী বানাইছে। আগে থেকেই তো খারিজিরা ছিল সেখানে, ওই রকম 2 জন শক্তিশালী 2 জনকে নিজের সঙ্গী বানাইছে। বানায় একদিন কুফার মসজিদে লুকায় আছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা যখন আসলেন মসজিদে, সাথে সাথে ওনার উপর হামলা করলেন, তরবারির আঘাত করলেন, মুখের মধ্যে আঘাত করলেন। মুখের মধ্যে, কপালের মধ্যে যখন আঘাত করছেন, একদম মুখ, তার চেহারা একদম ফেটে গেছে। এই জন্য আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন উচ্চারণ করি কি বলি? কাররামাল্লাহু ওয়াজহা। ওয়াজহ মানে চেহারা। আল্লাহ তাআলা হযরত আলীর চেহারাকে আরো সম্মানিত করুক। খারিজিরা আঘাত করে যে অসম্মান করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হযরত আলীর জন্য এই দোয়া কবুল করছেন যে আমরা আলীর নামটা নিলেই উচ্চারণ করি কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ আলীর চেহারাকে সম্মানিত করুক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। দামেস্কে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা হইল, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকস যোদ্ধা ছিলেন, বিচক্ষণ ছিলেন, নিজেকে বাঁচায় নিছেন। হামলা করেও তাকে হত্যা করা যায় নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, ওই দিন হুজুর ফজর নামাজ পড়াইতে যায়নি। আরেকজনকে পাঠাইছিলেন, শত্রু মনে করেছে তিনি আমর ইবনুল আস, ওই বিকল্প যিনি ইমাম সাহেব, তার উপর হামলা করে তাকে হত্যা করেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেছেন। এই চতুর্মুখী হামলা, সবার উপর হামলার মধ্যে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সফলতা তারা পেয়েছে। আবার শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বে ঝামেলা। ওই সময় যারা ছিলেন তারা সবাই মিলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করছেন। কিন্তু যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, তার থাকা অবস্থায় তুলনামূলক বয়সে কম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আসলে খলিফার দায়িত্ব গ্রহণ করার মতো, কেউ কেউ বলেন যে তখন তো বয়সও হয় নাই বা সিনিয়ররা তখনও বেঁচে আছেন। এই জন্য সবাই চাইছেন, অনেকেই, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকুক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে খেলাফতের ঘোষণা দিলেন। এদিকে হোসেন কুফায়, হাসান কুফায় খলিফা, ওই দিক থেকে সিরিয়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। এই প্রথম ইসলামের ইতিহাসে এই প্রথম 2 জন খলিফা একসাথে কাজ করা শুরু করছে। এই প্রথম 2 জায়গায় 2 জন খলিফা। যখন দেখলেন হযরত মুআবিয়া এইভাবে চলে না, তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের অনুগত বানানোর জন্য দাওয়াত দিলেন, বারবার কাজ হয় নাই। পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা আক্রমণের সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে বাহিনী নিয়ে বের হয়ে গেছেন। আবার শুরু হবে যুদ্ধ, বিশাল বাহিনী মাদায়েনের উদ্দেশ্যে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা চলছিল মাদায়েনের উদ্দেশ্যে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে বের হয়েছেন। যাই হোক, একটা জায়গায় গিয়ে 2 গ্রুপ একসাথে বসেছেন, যুদ্ধ শুরু হবে। কিন্তু হযরত হাসান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুর পরেও রসুলের সাহাবী, ইসলামের জন্য তাদের যে দরদ, এই দরদ তো অন্যদের নাই। সময়ের প্রেক্ষাপটে হয়তো যুদ্ধের জন্য মুখোমুখি হয়ে গেছেন, কিন্তু দিল থেকে মন থেকে চাচ্ছেন না যে আবার মুসলমানদের রক্ত হানাহানি হোক, রক্ত ঝরুক, এটা চাচ্ছেন না তারা। এই জন্য তারা 2 জন আবার বসলেন। আলহামদুলিল্লাহ, বসে সিদ্ধান্ত নিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঠিক আছে মুআবিয়া, আপনি এখন থেকে খলিফা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার হাতে বাইআত করে একজন খলিফা নির্ধারণ করে দিলেন, তিনি হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু হয়ে গেল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতায় পুরা মুসলিম জাহানে ওই সাবাই গ্রুপের ষড়যন্ত্র একদম প্রায় নিঃশেষের পর্যায়ে চলে গিয়েছে। প্রায় 40 বছর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়সীমা প্রায় 40 বছর, 41 বছর সামথিং, প্রায় 40 বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলিম বিশ্বে এত অভূতপূর্ব উন্নতি আর কারো সময় হয় নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেটা হয়েছে, মুসলিম বিশ্ব বাড়তে বাড়তে দরিয়ায় আমু, যেটা মধ্য এশিয়া থেকে আমাদের এই উপমহাদেশ পর্যন্ত আফগানিস্তান হয়ে যে নদীটা আসছে, যাকে আমরা আমু নদী বলি, যেটাকে ইতিহাসে মা ওরাউন নাহার যে অঞ্চলটাকে বলে, যেই নদীর পাড়টাকে বলা হয় মা ওরাউন নাহার, নহরের পাড়। এই মধ্য এশিয়ার এই অঞ্চল, এই মা ওরাউন নাহার, এই আমু নদী পার হয়ে ইতিহাস সাক্ষী
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী বুখারা রাশিয়ার অংশ, উজবেকিস্তান, কাজাকিস্তান এই সমস্ত অঞ্চল পর্যন্ত, এমনকি হিন্দুস্তান পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পৌঁছে গেছে। এত দূর পর্যন্ত পৌঁছে গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি যিনি শক্তিশালী নৌবাহিনী গঠন করেছেন, নৌকার মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন, আফ্রিকায় অভিযান পরিচালনা করেছেন। আফ্রিকার অনেক অঞ্চল মুসলমানদের হাতে তখন চলে আসছে। রোমে হামলা করেছেন, কনস্টান্টিনোপলে হামলা করেছেন, বিভিন্ন বড় বড় জায়গায় হামলা করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে ডাক ব্যবস্থা শুরু হয়েছিল, কোনো রকমভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুটাকে স্থায়ীভাবে সুন্দরভাবে রূপ দেন। দুনিয়ার ইতিহাসে এই ডাক বিভাগ পরিপূর্ণভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। শুধু তাই না, আরও বহু কীর্তি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল শরীয়তের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে। আলহামদুলিল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মন্তব্য করতে একটু সাবধান। ঐতিহাসিক ইখতিলাফ ছিল তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সেই ইখতিলাফগুলোর প্রেক্ষাপট ছিল, আমরা তখন ছিলাম না, প্রেক্ষাপট কী ছিল না ছিল ইতিহাসের মাধ্যমে যতটুকু জেনেছি, ওই ইতিহাস আমার পর্যন্ত ভুলও পৌঁছতে পারে, শুদ্ধও পৌঁছতে পারে। ভুল পৌঁছুক আর শুদ্ধ পৌঁছুক, আল্লাহর নবীর সঙ্গী যারা ছিলেন তাদের সম্পর্কে কোনো রকমের মন্তব্য আমাদের মুখ থেকে এটা শোভা পায়। তিনি যেই হোক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোনো রকমের বাজে মন্তব্য যে তিনি ভুল করেছেন, তিনি ফিতনা ছড়িয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এইরকম কোনো মন্তব্য যেন কেউ না করে। কারণ মুআবিয়া ওই ব্যক্তি যার হাতে ওই সাবাই গ্রুপের ষড়যন্ত্র সারা মুসলিম বিশ্বে, মুসলিম জাহানে একদম মাটি চাপার পর্যায়ে চলে গিয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবন সায়ান্নে, তিনি ভাবছিলেন এখন কি করা যায়, এখন খলিফা কাকে বানানো যায়। খুব খেয়াল করেন, ইতিহাসের মোড় কিন্তু ঘুরতেছে। আমাদের মূল মাকসাদে আমরা ঢোকার দিকে কাছাকাছি আসছি, স্টেশন কাছাকাছি আছে। একটু গ্যাস নিয়ে আনি, কটা বাজে শুনবেন না ছেড়ে দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে কুফার দিকে বের হয়েছেন, যখন শুনছেন যে লড়াই অবশ্যম্ভাবী, তখন সাথীদেরকে বলছেন যে আমি স্বাধীন ছেড়ে দিলাম, যার মনে চায় চলে যাও, আমি কুফার দিকে যাবই। তো আপনাদেরকেও বলি, যার মনে চায় চলে যান, আমরা কারবালায় যায় যুদ্ধ কইলেই এখান থেকে আর করে যাব ইনশাআল্লাহ। আপনাদের কারো মনে চাইলে আল্লাহর রাস্তে যেতে পারেন। সুবহানাল্লাহ। আমি ওসমান ভাই একটু পানি টানি খাওয়ান না, কিছু তো খাওয়ান না, পানিও খাওয়ান না 12টার আগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময়, এখন তিনি ভাবছেন এখন কি হবে, খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়। কারণ আমার ইন্তেকাল হয়ে গেলে যদি খলিফা জীবদ্দশায় যদি আমি খলিফা নির্বাচন না করে যাই, ইন্তেকালের পর আবার সেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কি করা যায়। তিনি তখনকার বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করছেন। তখন হযরত মুগীরা ইবনে শুবা ছিলেন এক জায়গার গভর্নর, বড় বড় গভর্নরদের সাথে পরামর্শ করছেন। সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা প্রস্তাব দিলেন যে আমি তো উপযুক্ত মনে করি ইয়াজিদকে, আপনার সন্তান ইয়াজিদকে উপযুক্ত মনে করি। খেয়াল করেন, আমরা অনেকেই হযরত ইতিহাস থেকে অনেকেই আমরা হযরত মুআবিয়ার উপর অপবাদটা দেই, সমালোচনা করি, যে কারণে যে অনেক সাহাবীকে বাদ দিয়ে হযরত মুআবিয়া কেন ইয়াজিদকে খলিফা নির্বাচনের সিদ্ধান্ত দিলেন, এটা হযরত মুআবিয়া নিজে দেন নাই, এটা জানতে হবে। সর্বপ্রথম ইয়াজিদকে খলিফা নির্বাচনের জন্য প্রস্তাব করেছেন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা, এটা মনে রাখেন। সর্বপ্রথম ইয়াজিদকে খলিফা নির্বাচনের জন্য প্রস্তাব করেছেন মুআবিয়া নিজে না, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলের জলিলুল কদর একজন সাহাবী, একজন মান্যবর সাহাবী ছিলেন তখন হযরত, এবং এক অঞ্চলের গভর্নর ছিলেন। হযরত মুগীরা ইবনে শুবার এই প্রস্তাব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে ঠিক আছে, আমি চিন্তা করে দেখি, বুঝে নেই। অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করলেন, বিশেষ করে সিরিয়ায় যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন। অধিকাংশের কথাই এটা যে আপনি ইয়াজিদকেই গভর্নর নিযুক্ত করেন।
কেন ইয়াজিদকে গভর্নর নিযুক্তের জন্য তাদের পরামর্শটা আসছে? কারণ ইয়াজিদ ছিল অত্যন্ত বিচক্ষণ। মুসলিম বিশ্বে আবার নতুন করে ফিতনা সৃষ্টির জন্য ওই সময় এইরকম বিচক্ষণ লোকের দরকার ছিল যে এই ফিতনাকে দমাইতে পারে। আর ইয়াজিদের পক্ষে এটা সম্ভব এজন্য ছিল যে দীর্ঘদিন তিনি বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকে থেকে শাসন ব্যবস্থা কিভাবে কি করতে হয় সব সাথে কাছ থেকে দেখেছেন। মুআবিয়ার পুরা বিচক্ষণতার অভিজ্ঞতা পুরাটা ইয়াজিদ সামনে থেকে শিখেছেন। এই জন্য বড় বড় সাহাবী সহ অনেকের পরামর্শ ছিল আপনি ইয়াজিদকে খেলাফতের দায়িত্বটা দিয়ে দেন। হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নেন নাই। তিনি শেষ দিকে মদিনায় চলে আসছেন। মদিনায় অনেকের সাথে পরামর্শ করছেন, মিশ্র প্রতিক্রিয়া, মিশ্র পরামর্শ। কেউ বলেন ইয়াজিদকে দেন, কেউ বলেন আপনি সাহাবীদের হাতে ছেড়ে দেন। কিন্তু হযরত মুআবিয়া সহজে ছাড়ছেন না, কারণ তিনি জানেন, তিনি বিচক্ষণ ছিলেন। একে তো তিনি ওই খারিজিদের ইখতিলাফের সময়ে, লড়াইয়ের সময় পুরো ময়দানে ছিলেন। আবার এই 40 বছর থেকে তিনি কোন কোন জায়গায় সমস্যাগুলো ছিল তিনি সব কিছু দেখেছেন। তিনি তার যে অভিজ্ঞতা, রাষ্ট্র যিনি পরিচালনা করেন তার যে অভিজ্ঞতা হয় ক্ষেত্রে থেকে, সরজমিনে থেকে, এটা অন্যের দূর থেকে হয় না। আমরা অনেকেই রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নানা রকমের কথা বলে ফেলি, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেন, পরিচালনা করতে গিয়ে সে কি অবস্থার মুখোমুখি হয়েছে এটা অন্য কেউ টের পাওয়ার কথা না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গেলেন। মদিনায় অনেকের সাথে পরামর্শ করলেন। অনেকেই বলেছেন ইয়াজিদকে আপনি দিতে পারেন, কারণ ইয়াজিদ খারাপ লোক ছিল না। ইয়াজিদের দোষ আমরা যতটুকু বলবো সেটা ইতিহাসের নির্দিষ্ট জায়গায় গিয়ে বলবো। আমরা ইয়াজিদকে বড় আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবে আপনাদের সামনে প্রকাশ করব না, কিন্তু তার মানে এটা না যে ইয়াজিদ ওই সময়ে খেলাফতের দায়িত্ব পাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি ছিলেন না, এটাও। আমরা কাউকে একদম নিচু দমাইতে রাজি না, তার সম্মান একদম হানি করতে ওই জায়গায়ও আমরা যাব না। আবার তার যতটুকু উপযুক্ত তাকে বলা অতটুকুই আমরা বলবো, বেশিও বলবো না, কমও বলবো না। ইতিহাসে যতটুকু, শুদ্ধ ইতিহাসে যতটুকু পাওয়া যায়। এর আগ পর্যন্ত ইয়াজিদের বদনাম তো কেউ করে নাই, কেউ কিন্তু বলে নাই যে ইয়াজিদের এই সমস্যা, আপনি কেন তাকে খেলাফতের দায়িত্ব দিবেন। সবাই যারা বিরোধিতা করেছে, বিরোধিতার পেছনে তাদের একটাই কথা ছিল যে তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বেঁচে আছেন, হযরতে হাসান আছেন, হযরতে হুসাইন আছেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আপনি তাদেরকে দিয়ে দেন না খেলাফতের দায়িত্ব, আপনি কেন ইয়াজিদকে দিবেন? সে তো সাহাবী না, রসুলের সাহাবী একজনকে দেন। আমর ইবনুল আস, হযরতে তলহা, হযরতে মুগীরা ইবনে শুবা, তিনিও আছেন, আপনি তাদেরকে দিয়ে দেন খেলাফতের দায়িত্ব। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আছেন কুফায়, তো আপনি তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে শেষ বয়সে হজের উদ্দেশ্যে মক্কায় গেলেন। মক্কায় তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এইরকম বড় বড় সাহাবীরা তখন মক্কায় আছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। মক্কায় গিয়ে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। তারা কেউ, ওই নির্দিষ্ট যে কজন আছেন তারা কেউ ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে প্রস্তুত না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এক কাজ করেন, আমরা আপনার সিদ্ধান্ত মানব। আপনি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের যে নীতি, সেই নীতি অবলম্বন করেন। তাদের কি নীতি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি, তিনটা শর্ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা নির্ধারণের ক্ষেত্রে যে নীতি অবলম্বন করেছেন আপনি ওইটা করেন, আমরা মেনে নিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্ধারণের ক্ষেত্রে যে নীতি অবলম্বন করেছেন আপনি ওইটা বলেন, আমরা মেনে নিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্ধারণের ক্ষেত্রে যে নীতি অবলম্বন করেছেন আপনি ওইটা করেন, আমরা মেনে নিব। এই তিনজনের কথা বলেছেন মক্কার ওই সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা নির্ধারণের ক্ষেত্রে কি নীতি অবলম্বন করেছেন? রাসূল বলেছেন তোমরা নিজেরা আপোষে পরামর্শ করে ঠিক করে নিবা। মুসলমানদের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছে, আপনিও মুসলমানদের কাছে ছেড়ে দেন। হযরত মুআবিয়া জবাবে বললেন যে আমি মুসলমানদের কাছে ছেড়ে দিব, মুসলমানদের অনেকেই তো ইয়াজিদকে চাচ্ছে। মদিনায় দেখলাম, সিরিয়ায় তো মোটামুটি সবাই চাচ্ছে, তো ছেড়ে দিলে তো পাবেই, তোমরা মেনে নাও, ইয়াজিদকে খলিফা হিসেবে গ্রহণ করো। তারা বললেন তাইলে ওইটা বাদ, দ্বিতীয়টা করেন। হয়তো আবু বকর যা করেছেন। আবু বকর কি করেছেন? আবু বকর এমন একজনের নাম ঘোষণা করেছেন যিনি আত্মীয়তার সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয় না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের এমন একজনের নাম ঘোষণা করেন যিনি আপনার আত্মীয় হবে না। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি। হয়তো মুআবিয়া এটাও গ্রহণ করেন নাই।
তাইলে তৃতীয়টা করেন। তৃতীয়টা কি? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্ধারণে যে নীতি গ্রহণ করেছেন, তিনি 6 জন সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দায়িত্ব দিয়েছেন, 6 জন, যে তোমরা এই 6 জনে বসে আপোষে পরামর্শ করে তোমরা খলিফা নির্ধারণ করবা। তাদের ওই 6 জনের পরামর্শেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্ধারিত হয়েছেন। বলেন তাইলে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতি গ্রহণ করেন, হয় রাসূলের নীতি গ্রহণ করে উম্মতের কাছে ছেড়ে দেন, অথবা আবু বকরের নীতি গ্রহণ করে নিজের আপনজন ছাড়া অন্য কারো নাম ঘোষণা করেন, অথবা ওমরের নীতি গ্রহণ করে 6 জনের কাছে দায়িত্ব ছেড়ে দেন, যে 6 জন আপোষে পরামর্শ করে একজন খলিফার নাম ঘোষণা করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা মেনে নেন নাই। এই মেনে নেন নাই অর্থ এটা না নিজের ছেলের জন্য তার দরদ স্বজন প্রীতি চলছিল ভিতরে, এটা না। আল্লাহর কসম, আল্লাহর রসুলের সাহাবী এই চিন্তা করতে পারেন না। হযরত মুআবিয়া চিন্তা করছেন ভিন্ন কিছু, যে আবার নতুন করে ফিতনা সৃষ্টি হবে। কারণ বর্তমান দুনিয়ায় যে অবস্থা, ইয়াজিদের খবর আছে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করে আজকে প্রায় 40 বছর ইসলামী হুকুমতের দায়িত্ব আমি পালন করেছি, এটা ইয়াজিদের পক্ষে সম্ভব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুর্বলতাটা ছিল ওই জায়গায়। এটা ছেলের জন্য না, এটা দ্বীন ও শরিয়ার জন্য, এটা ইসলামী রাষ্ট্রের জন্য, খেলাফতের জন্য, অন্য কোনো কারণ না। বুঝতে হবে বিষয়টা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত গেলেন, দামেস্কে চলে গেলেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন ইয়াজিদই হবে পরবর্তী খলিফা। বিভিন্ন কওম আসতেছিল, মুআবিয়ার সাথে এই ওয়াদা হয়েছে ইন্তেকালের পর ইয়াজিদকে খলিফা হিসাবে গ্রহণ করবে। মদিনায় একদিন খবর আসছে, মদিনায় যিনি ওলীদ ইবনে ইয়াজিদ, তখন ওলীদ ইবনে উতবা ইবনে সুফিয়ান তখন মদিনার গভর্নর, ওলীদের কাছে ইয়াজিদ খবর পাঠাইছে যে তাদেরকে মদিনায় যারা সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাইআত গ্রহণ করার জন্য হুকুম করো। ওলীদ তাদেরকে ডাকলেন। অসময়ে ডাকার কারণে তারা মোটামুটি বুঝে গেছেন, মনে হয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবরটা আসছে, এখন আমাদেরকে বাইআতের জন্য বাধ্য করে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর গেলেন, যেহেতু গভর্নর ডাকছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর তাদেরকে যখন এই কথা বলা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সময় চাইলেন যে আমাদেরকে একদিন সময় দেন। ওই রাতেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার উদ্দেশ্যে চলে গেলেন। রাতে হযরত ওলীদ এই কথা টের পেয়ে পিছনে পিছনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য, কারণ মক্কায় চলে গেলে নতুন ফিতনা সৃষ্টি হবে। ওখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে বিদ্রোহ করতে পারেন তার দলবল নিয়ে, ধরার জন্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, তিনি ভিন্ন রাস্তা, মক্কার যে স্বাভাবিক রাস্তা ওইটা অবলম্বন না করে ভিন্ন রাস্তায় মক্কায় পৌঁছে গেলেন। এরপর দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সব সদস্যদেরকে নিয়ে, নিজের আপন ভাই যারা ছিলেন তাদেরকে নিয়ে, ভাতিজা যারা ছিলেন তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। ওলীদ আর বাধা দেন নাই, সাহস করেন নাই। রসুলের দৌহিত্র, রসুলের নাতি, তাকে বাধা দেওয়ার মতো সাহস মদিনায় তখন কেউ করেন না। চলে গেছেন তারা মক্কায়। সেখানে গিয়ে ইয়াজিদের বিরুদ্ধে তাদের অবস্থান যে আমরা ইয়াজিদের হাতে বাইআত গ্রহণ করব না। কি কারণ? কারণ ইয়াজিদ গুনাহগার, পাপিষ্ঠ, জালিম। এই কথা কোনোদিন হুসাইনও বলেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবাইরও বলেন নাই, আমরা কোত্থেকে বলি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন, তিনি বলেছেন ইয়াজিদ অনুপযুক্ত ব্যক্তি। এটা আছে ইতিহাসে শব্দ, ইয়াজিদ অনুপযুক্ত ব্যক্তি। আর অনুপযুক্ত হওয়ার কারণ তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা তো প্রকাশ করেছেন। অনুপযুক্ত হওয়ার কারণ হচ্ছে তিনি তো সাহাবী না, আল্লাহ রসুলের বহু সাহাবী এখনো বেঁচে আছেন, তারা বেঁচে থাকতে কেন খলিফা হবে ইয়াজিদ? তাদের কথা একটা, ইয়াজিদ গুনাহগার ছিল, পাপিষ্ঠ ছিল, জালিম ছিল, কারণ এটা না, অন্য কারণ। মক্কায় তারা অবস্থান করছিলেন। এই দিক থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে কুফাবাসী মেনে নিচ্ছিল না, তাদের কাছে ভালো লাগছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর কুফাবাসী আনন্দ প্রকাশ করা শুরু করলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন পাঠানো শুরু করলো যে আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বাইআত গ্রহণ করব। তারা ডাকতে থাকলো, বারবার চিঠি পাঠাচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠির সংখ্যা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, চিঠির সংখ্যা 150 চিঠি পাঠাইছে কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আসেন কুফায় আসেন, আমরা আপনার হাতে বাইআত গ্রহণ করব।
কিন্তু মক্কায় যে সমস্ত সাহাবীরা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারা কেউ হুসাইনকে কুফার উদ্দেশ্যে আসতে দিচ্ছেন না। না, আপনি যাবেন না, কুফাবাসী ভালো মানুষ না, হাসানের সাথে গাদ্দারি করেছে, হযরত হাসানকে হত্যার জন্য কুফার কেউ একজন ষড়যন্ত্র করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো কুফাবাসী কি করেছে, এই নানান কথায় যে কুফাবাসীর চরিত্রের মধ্যে গাদ্দার এই কথাটা লেগে আছে। আপনি যাবেন না, কুফাবাসী আপনার সাথে গাদ্দারি করতে পারে, যাবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাদের তাগাদার কারণে আপন চাচাতো ভাইকে কুফায় পাঠাইলেন পর্যবেক্ষণের জন্য। ইবনে আকিলকে পাঠাইলেন যে তুমি গিয়ে দেখো কি অবস্থা। ইবনে আকিল কুফায় আসছেন, কুফায় এসে দেখে হ্যাঁ কুফাবাসী দিল থেকে মন থেকে চাচ্ছেন যে হযরত হুসাইন কুফায় আসুক, হয়তো হুসাইনের হাতে কুফাবাসী বাইআত গ্রহণ করবে। মুসলিম ইবনে আকিল নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যিনি কুফায় আসছিলেন, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কুফাবাসী থেকে বাইআত গ্রহণ করলেন। 18,000 কুফাবাসী হযরত হুসাইনের পক্ষে হযরত ইবনে আকিলের কাছে বাইআত গ্রহণ করলেন যে আমরা হুসাইন আসলেই আমরা হুসাইনের হাতে বাইআত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনে আকিল চিঠি পাঠাইলেন যে ভাই পরিস্থিতি ভালো, কুফাবাসী চাচ্ছেন আপনি আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদেরকে নিয়ে, আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তার মধ্যে চাচাতো ভাইয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে জাফরের সাথে দেখা। তিনি তো কোনোভাবেই ছাড়বেন না, চাচাতো ভাই না, আপনাকে আমি কুফায় যেতে দিব না। যখন ছাড়ছেন না কোনোভাবেই, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়েছেন একটা স্বপ্নের কথা বলার জন্যে, বলতেন না, বাধ্য হয়েছেন। কি স্বপ্ন? যে আমি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানাজিকে স্বপ্নে দেখেছি, নানাজি ইফতার নিয়ে বসে আছেন, আমার জন্য আমি গেলে নানাজি আমাকে সহ ইফতার করবেন। এই স্বপ্ন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। আজ করতে পারতেছিলেন কিছু একটা হবে, তিনি এই জন্য কুফার উদ্দেশ্যে যাওয়ার জন্যে সকলের বাধা পরেও তিনি আসছিলেন। রাস্তার মধ্যে আরবি সাহিত্যের একজন বড় কবি, যারা আলিম আছেন জানেন, ফরাজদাক, এই ফরাজদাকের সাথে রাস্তার মধ্যে দেখা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, জনাব কুফার কি অবস্থা? তখন ফরাজদাক যে কথাটা বলেছে তার আগে আরেকটু কথা বলে নেই। ইয়াজিদ যখন টের পাইল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বের হয়ে গেছেন কুফার উদ্দেশ্যে, এইদিকে কুফায় যিনি গভর্নর ছিলেন তিনিও কুফাবাসীর ওই সাথেই ছিলেন, একটু নরম তবিয়তের ছিলেন, আহলে বাইতকে মহব্বত করতেন, ভালো মানুষ ছিলেন। তার এই নরম খবর ইয়াজিদের কাছে পৌঁছার পর ইয়াজিদ সাথে সাথে কুফার পাশের অঞ্চল বসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই নামটা মনে রাখবেন, পুরা কারবালার ইতিহাসের মূল নাটের গুরু আছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কুফার গভর্নর যিনি ছিলেন, যিনি হুসাইনের পক্ষে নমনীয় ছিলেন, তাকে সরাইয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসরার সাথে সাথে ইয়াজিদ কুফারও গভর্নর নিযুক্ত করে দিল। ইয়াজিদের ভুলগুলো আস্তে আস্তে আমরা একটু একটু বুঝতে চেষ্টা করি। তিনি কঠোর হইতে শুরু করলেন হুসাইনের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে কঠোর হইতে শুরু করলেন। এই কঠোরতার প্রথম পদক্ষেপ হচ্ছে কুফার গভর্নর, নমনীয় গভর্নরকে সরাইয়া বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসাবে নিযুক্ত করলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রাতের আধারে কালো চাদরে মোড়ে কুফায় ঢুকলেন। কুফায় ঢুকে সে মসজিদে যখন যাচ্ছেন, কুফাবাসী মনে করছেন এটাই হুসাইন, কারণ হুসাইন আসতেছে, সকলের খবর। তারাও হুসাইনের জন্য নারা লাগাইলো, কুফার মসজিদের উদ্দেশ্যে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার মসজিদে গিয়ে মেম্বার ওইটা কঠিন খুতবা একটা মেরা দিল, দেখে যে এটা তো হুসাইন না, তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কঠিন, সে অত্যন্ত কঠোর ছিল। সে ঘোষণা করলো, যারাই খলিফার হুকুমের বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে তাদের কল্লা শেষ, আর যারা আমাদের সাথে আপোষ করবে তাদের সাথে আমি আছি, সমস্যা নাই। এই কথা শুনে কুফাবাসী একদম হতবিহ্বল হয়ে পড়ছে। যেই কুফাবাসী ইবনে আকিলের হাতে বাইআত
কবুল করেছিল, বায়াত নিয়েছিল, ওয়াদা করেছিল যে হোসাইন আসলে হোসাইনের হাতে খেলাফতের দায়িত্ব তারা দিবেন, হোসাইনকে খলিফা হিসাবে মেনে নেবেন। সেই কুফাবাসী হঠাৎ কেমন জানি বিগড়ে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আকিলকে গ্রেফতারের জন্য হুকুম করলো, ইবনে আকিলকে গ্রেফতার করো যেখানে পাও। ইবনে আকিল এক বাড়িতে গিয়ে লুকাইলেন, হানি যার নাম, হানির বাড়িতে গিয়ে লুকাইলেন। ওই বাড়ি চারিদিক থেকে ঘেরাও করা হইল। ইবনে আকিল যখন দেখলেন যে না আর বাঁচার উপায় নাই, তখন তিনি ডাক দিলেন, আমার সাহায্যকারীরা কোথায় আছো? তখন আশেপাশে বাড়িগুলোতে কুফার প্রায় 4000 মানুষ লুকায়া ছিল ওই ইবনে আকিলকে রক্ষার জন্যে। তারা সবাই দৌড়ে আসলো, ইবনে আকিলকে বাঁচাইলো এবং ওই 4000 মানুষ একসাথে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদে গিয়া তার বাড়ি ঘেরাও করল। আপনার সিদ্ধান্ত চেঞ্জ করেন, ইবনে আকিলকে গ্রেফতারের সিদ্ধান্ত চেঞ্জ করেন, আমরা হোসেনকে খলিফা হিসেবে মানি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে তো ধুরন্ধর ধূর্ত, সে মিটিং করতেছিল কুফার বড় বড় নেতা যারা ছিলেন তাদের সাথে। মাল পানির ব্যবস্থা চলছিল তখন, বুঝছেননি, সোজা কথা, লেনদেন হচ্ছিল। তাদেরকে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রেসার দিল, তখন তারা বের হয়ে নিজ নিজ কওমকে বুঝাইল যে না, তোমরা ইবনে আকিলের পক্ষে, হোসাইনের পক্ষে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিপক্ষে, ইয়াজিদের বিপক্ষে যাও না। আরবের মানুষ এমনই ছিল, গোত্র প্রধান যিনি থাকতেন তার কথা মানতেন, তারাও মেনে চলে গেছে। ইবনে আকিলকে গ্রেফতার করা হইল এবং তাকে যারা আশ্রয় দিয়েছে তাদেরকেও গ্রেফতার করা হইল, তাদেরকে হত্যা করা হইল। হত্যা করার পর তাদের মাথা ইয়াজিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বললেন যে কোনোভাবেই যেন হোসাইন কুফায় ঢুকতে না পারে, এই কথাগুলো খেয়াল রাখতে হবে। ইয়াজিদের বক্তব্যটা কি ছিল? হুসাইন যেন কোনোভাবে কুফায় ঢুকতে না পারে, বক্তব্য এতটুকুই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের জন্য হোসাইনের নির্দেশনা এতটুকুই, ইয়াজিদের নির্দেশনা এতটুকুই যে হোসাইন যেন কোনোভাবে কুফায় ঢুকতে না পারে, হুসাইনকে মারতে হবে, যুদ্ধ করতে হবে, এইরকম কোনো হুকুম ইয়াজিদ কোনোদিন দেন না। ইয়াজিদের নির্দেশ ছিল এতটুকুই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উদ্দেশ্যে যে হোসাইন যেন কোনোভাবেই কুফায় ঢুকতে না পারে, বাস। রাস্তার মধ্যে ওই যে ফারাজদা কবি, তার সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখা হয়েছে, কি অবস্থা কুফা, বলে যে কুফাবাসীর তলোয়ার তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে, তার দিল তো তোমার সাথে, ফয়সালা তো আল্লাহর কাছে। কবি মানুষ তো খুব সুন্দর করে কথাটা বলে ফেলছে। কি বলছে? যে কুফাবাসীর তলোয়ার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে, তাদের দিল তো তোমার সাথে, ফয়সালা তো আল্লাহর কাছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বুঝার বুঝে গেছেন। নবীর স্বপ্নের কথাও, নানার স্বপ্নের কথাও মনে আছে, আর সব লোকজনের কথাবার্তা শুনে এবং মুসলিম ইবনে আকিলের হত্যার খবরও তার কাছে পৌঁছে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। সর্বপ্রথম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একজনকে প্রধান বানায়া 1000 বাহিনী পাঠায় দিলেন, হোসেন যেন কুফায় ঢুকতে না পারে। কুফায় ঢুকার জন্য যত রাস্তা ছিল সব বন্ধ করে দিল, আর ওই 1000 বাহিনীকে পাঠাইলেন হুসাইনকে বিরত রাখতে, যেন আসতে না পারে। তিনি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওই কওম 1000 গ্রুপ সশস্ত্র বাহিনী। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য বললেন, মুঝে কুফা ওয়ালো, একটা উর্দুতে একটা আমরা গান শুনতাম ছোটবেলায়, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया। এই কথাটা উর্দুতে আমরা শুনতাম ছোটবেলায়, গান সুন্দর। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে এই কথাটাই বললেন, ও কুফাওয়ালা, তোমরা কি আমাকে ডাকো নাই? কেন আজকে আমার সাথে এরকম গাদ্দারি বেঈমানি করছো? তোমাদের আহ্বানেই তো আমি কুফার উদ্দেশ্যে আসছি। বলে কি বলেন আপনি? সেনাপতি বললেন, কি বলেন আপনি? বলে হ্যাঁ, ব্যাগ থেকে ওই 150 চিঠি খুলে দেখাইছেন। বলে আমরা কিচ্ছু জানি না, কারা পাঠাইলো এগুলা? সব অস্বীকার করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন কি করা যায় বলো? ওই সেনাপতিও চাচ্ছেন না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরুদ্ধে জড়াইতে, মারামারি করতে। তিনি তাকে মহব্বত করতেন। বলেন আপনিও বাঁচেন, আমিও বাঁচি, এক কাজ করেন, আপনি ইয়াজিদের কাছে চিঠি পাঠান, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি পাঠাই, যে এখন কি করা যায়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছেন তিনটা কথা পাওয়া যায়, যে হয় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, কারণ তার বিশ্বাস, দেখেন আমরা ইয়াজিদ সম্পর্কে কি ধারণা করি। তখন পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াজিদ সম্পর্কে কি ধারণা ছিল,
যে হয় আমাকে ইয়াজিদ পর্যন্ত পৌঁছায় দাও, তার সাথে আমি কথা বলবো। হুসাইনের মনে তখন পর্যন্ত এই কথা আসে নাই যে ইয়াজিদ আমার উপর জুলুম করতে পারে, কারণ এর আগ পর্যন্ত ইয়াজিদের এরকম জুলুমের কোনো রেকর্ড তো নাই। রেকর্ড তো থাকতে হবে না, রেকর্ড তো নাই। হয় আমাকে মদিনায় যাওয়ার সুযোগ দাও, না ইয়াজিদের কাছে যাওয়ার সুযোগ দাও, আর নয় আশেপাশে মুসলিম কোনো এলাকা আমাকে চলে যেতে সুযোগ দাও। আমি কুফায় যাব না, ঠিক আছে আমরা চলে যাব, ফেরত যাব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন এই চিঠি গেল, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে থাকে শিমার, ঐতিহাসিক নাম আমরা খুব জানি, শিমার, জালিম শিমার। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যতটা না পাষাণ ছিল, তার চেয়ে বড় পাষাণ ছিল শিমার। শিমার বলল যে না, তাকে কোথাও যেতে দেওয়া যাবে না, তাকে গ্রেফতার করে হত্যা করতে হবে। আরো নতুন করে 4000 বাহিনী পাঠানো হইল হোসাইনের জন্য। হোসেন রাদিয়াল্লাহু তাআলার পথ রুদ্ধ করা হইল, কুফায় আসতে দেওয়া হচ্ছে না, কোনো দিকে যাইতে দেওয়া হচ্ছে না। আস্তে আস্তে চাপাইতে চাপাইতে তাদেরকে কারবালা প্রান্তরের কাছে নিয়ে যাওয়া হইল। ইতিহাসের কথা, 61 হিজরির, তিনি 60 হিজরির জিলকদ মাসে মক্কা থেকে বের হয়েছেন, রওনা দিয়েছেন মক্কা থেকে 60 হিজরির জিলকদ মাসে। আর কুফায় ওই কারবালার প্রান্তরে তিনি অবতরণ করেছেন জিলহজ্জের 61 হিজরির জিলহজ না মুহররম, 61 হিজরির 2রা মুহররম, 61 হিজরির 2রা মুহররম তিনি কারবালার প্রান্তরে গিয়ে নামেন। তাদেরকে আটকায় দেওয়া হইল। 4000 বাহিনীর প্রধান যিনি, তিনিও নরম তবিয়তের, হুসাইনের সাথে লড়তে চাচ্ছেন না। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই বাহিনীর প্রধান যিনি, তাকে সীমান্ত এলাকার 2টা এলাকার গভর্নর নিযুক্ত করার ওয়াদা করছেন যে তোমাকে আমি কিন্তু ওই দায়িত্ব দিব। যখনই সে অস্বীকার করছে হুসাইনের সাথে লড়া যাবে না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সুপারিশ পাঠাইছে যে হুসাইনকে আমরা ছেড়ে দেই, ইয়াজিদের কাছে পাঠিয়ে দেই। তখন ওই সীমার সে সেখান থেকে পরিস্থিতিকে গরম করছে যে না, তাকে ছাড়া যাবে না, আপনি বলে দেন সে যদি হুসাইনের বিরুদ্ধে অ্যাকশনে না যায় তাহলে আমি যাচ্ছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাল্টা চিঠি পাঠাইলেন ওই সেনাপতির কাছে যে তুমি যদি হুসাইনের বিরুদ্ধে লড়াই করতে না চাও তাহলে আমি সীমারকে পাঠিয়ে দিলাম, সীমার পৌঁছার সাথে সাথেই তোমার দায়িত্ব শেষ। ঠিকই সীমার পৌঁছে সীমার কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু আক্রমণে সীমারের হাত ছিল না। সর্বপ্রথম যে আক্রমণ করেছে তার নাম ছিল হুসাইন, তার নামও ছিল হুসাইন। সীমার যখন কারবালায় পৌঁছে তখন থেকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জন্য পানি বন্ধ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন সৈন্যকে 20টা মশক দিয়ে 30 জন সৈন্যকে 20টা মশক দিয়ে পাঠাইলেন, যাও ফুরাত থেকে পানি নিয়ে আসো। তারা জবরদস্তি করে পানি নিয়ে আসছে, শক্তি আছে, ইমানি শক্তি, পানি নিয়ে আসছে। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফরমান পাঠাইল 9 জিলহজ 9 মুহররম যে না, আর ছাড়তে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। দেখেন ইয়াজিদের কোনো ফরমান কিন্তু এর মধ্যে আসে নাই। ইয়াজিদের ফরমান ওই শুরুতে ইয়াজিদকে আর কিছু জানানো হচ্ছে না। ইয়াজিদের ফরমান ওইটাই ছিল হোসাইন যেন কুফায় ঢুকতে না পারে। আর এদিক দিয়ে সীমার এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারা দুজনের পরামর্শে আজকে লড়াইয়ের সিদ্ধান্তে পৌঁছে গেছে। ইয়াজিদ কিন্তু জানে 9 মুহররম লড়াইয়ের জন্য বিকেলবেলা তারা ময়দানে নেমে আসছে। ওই যে 1000 বাহিনীর প্রধান যিনি ছিলেন তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে পড়েছেন যে আমি আপনার পক্ষে লড়তে প্রস্তুত, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন। তার নাম ছিল হুর, তার নাম ছিল কি? হুর। হুর গিয়ে পায়ের নিচে পড়েছে। হোসেন বলেন হুর, তোমার নাম হুর, হুর মানে স্বাধীন, তুমি দুনিয়ায় যেমন স্বাধীন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়। ওই হুর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে লড়াই করেছেন, এটা ইতিহাস। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রটার সময় চাইলেন যে এখন বিকেলবেলা আমাকে এই রাতটা সময় দাও, কালকে সকালে তোমাদের সাথে লড়াই হবে। রাতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সাথে মশওয়ারা করলেন, সকলকে বললেন যে তোমাদের যদি কেউ এখনও চাও চলে যেতে চলে যাও। নিজের বোন জয়নব যখন খুব কান্নাকাটি করতেছিল, ও শিয়াদের কাছে দাওয়াত পৌঁছায় দেন, হুসাইনকে ভালোবাসো, হুসাইনের হুকুম মানো না তোমরা, হুসাইনকে ভালোবাসার দাবি করো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাকাটির কারণে যে কথা বলেছেন, বোন আল্লাহর হুকুমে যদি আমরা জয়ী হইলাম, আল্লাহর ফয়সালা যদি হয় পরাজিত হব, আল্লাহর কাছে চলে যাব, খবরদার আমাদের মৃত্যুর পর মুখ চাপড়াবা না, কান্নাকাটি করবা না, খবরদার। খুব কঠোরভাবে নিষেধ করছেন। কাজেই যারা মর্সিয়া ক্রন্দন করে, যারা বুক চাপড়ায়, পিঠ চাপড়ায়, মুখ চাপড়ায়,
তারা প্রকৃত অর্থে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশের অমান্য করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশের অমান্য করে কেউ নিজেকে হুসাইনের আশেক দাবি করা, এটা ভুল, এটা ভণ্ডামি, এটা মানুষকে ধোঁকা দেওয়া। এই ধোঁকা কেন দিচ্ছে সেই ইতিহাস আমরা বলবো ইনশাআল্লাহ। সারা রাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন, সেজদা দিলেন, কান্নাকাটি করলেন আল্লাহর কাছে সবাইকে নিয়ে। সকালবেলা মল্লযুদ্ধ শুরু হয়েছে। মল্লযুদ্ধ হচ্ছে একজন একজন, আসো প্রথমে একজন একজন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চিন্তা করেন, যারা আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, আহলে বাইত আবু বকর ওমরকে কত মহব্বত করতেন। হুসাইনের সাথে ইতিহাস সাক্ষী, নিজের সন্তান আবু বকর, হযরত হুসাইনের এক ছেলের নাম আবু বকর, হযরত হুসাইনের এক ভাতিজার নামও আবু বকর। এই দুই আবু বকর তখন ময়দানে, অথচ তোমরা আবু বকরকে গালি দাও। আর হুসাইন নিজের সন্তানের নাম রেখেছে আবু বকর, নিজের সন্তানের নাম রেখেছে তারা ওমর, ওসমান। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে উম্মে কুলসুমকে পর্যন্ত বিয়ে করেছেন। আলী ওমরের কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, আর তোমরা আলীর মহব্বতে ওমরকে গালি দাও। আশ্চর্য কথা, আহলে বাইত তাদের সমস্ত সন্তানদের নাম আলী রাখতেন, ওমর রাখতেন, ওসমান রাখতেন, আবু বকর রাখতেন তাদেরকে মহব্বতের কারণে। আর তুমি তাদেরকে গালি দাও, আলীকে মহব্বত করার দাবি করে, হোসেনকে মহব্বত করার দাবি করে। এটা তো অসম্ভব কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মল্লযুদ্ধ যখন চলছিল তখন একজন আওয়াজ তুলল যে না, এভাবে তাদের সাথে মারা যাবে না। কারণ মল্লযুদ্ধ যতক্ষণ চলছে তারা একদম যেই সামনে আসে তাকে শেষ করে দেয়। তখন ওই ব্যক্তি আওয়াজ তুলল যে আমরা সংখ্যায় যত মানুষ, যদি পাথর নিক্ষেপ করি তাও তো তারা শেষ হয়ে যাবে। কারণ তখন হুসাইনের সাথে যোদ্ধা ছিল মাত্র 72 জন। কয়জন? 72 জন। তাবুর ভিতরে আহলে বাইতের মেয়েরা, হযরত হুসাইনের ছোট্ট বাচ্চা দুইটা অসুস্থ, জয়নুল আবদিন এবং আলী আসগর, তারাও ভিতরে শোয়া। এই জায়গায় ওই সমস্ত শিয়া বর্ণনা, ওই বিষাদ সিন্ধু টাইপের বর্ণনায় যে কত কাহিনী আর কত জারি গান আপনারা ছোটবেলায় শুনছেন, আল্লাহ মালুম। জারি গান শুনছেন না? জয়নুল আবদিনকে কি কইছে পানির লেগা, আলী আসগরে কি বলছে, কত জারি গান যে শুনছেন, আল্লাহ কোত্থেকে যেগুলো পাইছে আল্লাহ মালুম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রচণ্ড যুদ্ধ শুরু হইল। আহলে বাইতের সমস্ত সদস্যরা লড়াই শুরু করলেন। দুপুর পর্যন্ত লড়াই চলল। দুপুর পর্যন্ত সমস্ত সঙ্গীরা শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইনের 4 ভাই তখনও সঙ্গী, আহলে বাইতের শেষ সম্বল, তারাও নামলেন, তারাও শাহাদাত বরণ করলেন। দুপুর হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত, বসে পড়ছেন, মাথা নিচু করে ধুম ধরে বসে আছেন। শত্রু চারদিক থেকে ঘিরে ধরেছে, কিন্তু কেউ সাহস করতেছিল না হযরত হুসাইনের গায়ে আঘাত করবে, কেউই সাহস করতেছিল না। একজন হযরত হুসাইন যখন পানি মুখে দিয়েছেন, ঠোঁটের মধ্যে খালি লাগাইছেন, এরকম মাথা উঠাইছেন, তখনই এই কণ্ঠনালীর মধ্যে ওই যে হুসাইন যার কথা বললাম সে তীর নিক্ষেপ করেছে। যখনই তীর নিক্ষেপ করেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। ফুরাতের উদ্দেশ্যে ঢলতে ঢলতে যখন আগাইতেছিলেন, একজন বর্ষা দিয়ে তাকে ফেলে দিলেন এবং তাকে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেললেন। এভাবে পুরা বাহিনী শেষ হয়ে গেল। তাদের কল্লাগুলো নিয়ে যাওয়া হলো, ওইখানেই জানাজা হয়েছে, পাশের কোনো কওম এসে জানাজা পড়ছে, দাফন করছে। কিন্তু কল্লাগুলো নেওয়া হইলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার সামনে যখন ওই কল্লাগুলো, হযরত হুসাইনের মাথা, ওই কমবখ্ত নরদম একটা লাঠি নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে এরকম গুঁতা মারতেছেন, দাঁতের মধ্যে গুঁতা মারতেছেন। ওই জায়গায় হযরত সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর যায়েদ ইবনে আরকাম প্রতিবাদ করলেন, ওবায়দুল্লাহ খবরদার, রসুলের দৌহিত্র হুসাইন, আমি নিজের চোখে বহুদিন দেখেছি এই ঠোঁটের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। এই বেয়াদবি করবে না, এই বেয়াদবি করো না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিলেন, বলেন বুড়া হয়ে গেছেন যায়েদ ইবনে আরকাম, বুড়া, বয়সের কারণে যদি তোমার বের নষ্ট না হইতো এখন আমি তোমার কল্লা ফেলে দিতাম, বের হয়ে যাও। হযরত যায়েদ ইবনে আরকাম কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হয়ে গেছেন। ওই দৃশ্য আর দেখতে পারেন না, চলে গেছেন। ইয়াজিদ কিছু এই পর্যন্ত খবর আসছে লড়াই হচ্ছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা সহ আরো অন্যান্যদের মাথা, আহলে বাইত সহ সবাইকে সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন ইয়াজিদের দরবারে।
ইয়াজিদের দরবারে মাথা রাখা হইল, আহলে বাইতরাও আছেন। ইয়াজিদ কান্না শুরু করছে, এই দৃশ্য দেখে কান্না শুরু করছে। কোনো কোনো বর্ণনাকারী ইয়াজিদের এই কান্নাকে নাটক বলেছেন, এটা সম্ভব হতে পারে। এই জায়গায় আমরা লুকাবো না, ইয়াজিদের এই দোষ আমরা লুকাবো না, আমরা বলেছি যার যতটুকু দোষ আমরা বলবো, কিন্তু অতিরিক্ত এমন কিছু বলবো না যার তার মধ্যে ছিল না। ইয়াজিদের এটা নাটক ছিল, হতে পারে কান্নাটা নাটক ছিল। কেন হতে পারে? ইয়াজিদের সবচেয়ে বড় ভুল যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এমন নির্মম নিষ্ঠুর সিদ্ধান্তের পরেও ইয়াজিদ পরবর্তীতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতা থেকে সরায় নাই, বিচার করে নাই। এটাই হচ্ছে ইয়াজিদের সবচেয়ে বড় দোষ, এটাই হচ্ছে ইয়াজিদের অপরাধ যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে তিনি কোনো অ্যাকশন নেন নাই। পুরো ইতিহাসের মধ্যে ইয়াজিদের এই ভুলটাই আমরা পেয়েছি, যার কারণে বোঝা যায় ইয়াজিদের ওই কান্নাটা ছিল মুসলিম বিশ্বে যেন ইয়াজিদ সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি না হয়, যে না আমি এই কাজে সন্তুষ্ট ছিলাম না, তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপর লানত করেছেন। তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে জাইনুল আবেদিন এবং আলী আসগর, তাদেরকে কাছে ডেকে নিয়ে এক দস্তরখানে বসে বসে ইয়াজিদ খাইছেন। দু একদিন থাকার পর আহলে বাইতের মেয়েদেরকে সান্ত্বনা দিয়েছেন। অন্যান্যরা মেয়েরা এসে, আত্মীয়তার সম্পর্ক ছিল, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, মুআবিয়ার পরিবারের মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মধ্যে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিবের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল। অনেক মেয়েরা আসছে, সান্ত্বনা দিছে, তাদেরকে পরবর্তীতে মক্কার উদ্দেশ্যে পাঠাইয়া দেওয়া হয়েছে। এই হচ্ছে কারবালার ইতিহাস। কিন্তু একটা চমৎকার দুইটা কথা আমি বলবো। এক হচ্ছে মরসিয়া শিয়ারা যেটা করে, এটা কেন করে এক বিষয় রয়ে গেছে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যারা হত্যা করেছে তাদের পরিণাম কি হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফোরাতের দিকে এগুচ্ছিলেন আর তারা যখন আক্রমণ করছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে হত্যার পেছনে যাদের হাত, যারা কাজ করেছে, আল্লাহ সকলের উপর আপনার লানত করুক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া তো আল্লাহ নিশ্চয়ই কবুল করছেন। যতজন পাওয়া গেছে, যতজন বেঁচে ছিলেন, যতজন হত্যায় সামিল হয়েছে, প্রত্যেকের করুণ মৃত্যু ইতিহাসে আমরা দেখেছি। প্রত্যেকের। একজন খুব ফর্সা ছিল, খুব ফর্সা, টকটকে লাল। কিছুদিন পর যখন সে কুফায় আসে, কুফাবাসী বলে, আরে ভাই তোমার চেহারা তো ফর্সা ছিল, এখন থেকে তুমি পুরো একদম নিগ্রুর মতো, তোমার চেহারা কালো হয়ে গেছে, ঝলসে যাওয়ার চেহারা, বিষয়টা কি? বলে, ভাই কারবালার ঘটনার পর আমি যখনই ঘুমাই, আমি স্বপ্নে দেখি দুজন মানুষ আমার কাঁধের মধ্যে এরকম ধরে টেনে হিঁচড়ে আমাকে আগুনের মধ্যে নিয়ে আমার মুখটাকে ফালায়। এভাবে প্রত্যেক দিন আমি ঘুমাইলে আমাকে এই শাস্তি দেয়, আমি ঘুমাইতে পারি না। এই আগুনে পড়তে পড়তে আমার মুখ কালো হয়ে গেছে। পানির পিপাসায় যে ব্যক্তি কণ্ঠনালীতে আঘাত করেছিল তীর দিয়ে, তার সম্পর্কে পাওয়া যায় পানির পিপাসায়, পানি খেতে পারে না, পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে করুণ মৃত্যু হয়েছে তার। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরপর কিন্তু সারা মুসলিম জাহানে এক হায় হতাশ অবস্থা, সকলের দিলের মধ্যে আঘাত লেগেছে। শত্রু মিত্র সবাই এটাকে মানতে পারে নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও টিকতে পারে নাই। কদিন পরে ক্ষমতা দখল করেছিলেন মুখতার নামক এক ব্যক্তি, সে এসে ঘোষণা করেছে হযরত হুসাইনের হত্যার সাথে যারাই শরীক ছিল প্রত্যেককে একটা শাহজাহান হত্যা করা হবে। ধরে ধরে প্রত্যেকটাকে ধরে ধরে হযরতে মুখতার রাহিমাহুল্লাহ তাআলা প্রত্যেকটাকে ধরে ধরে হত্যা করেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে সৈন্য পাঠাইয়া তাকেও হত্যা করা হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সম্পর্কে বর্ণনায় যেটা পাওয়া যায়, আল কামিল ইতিহাসের যে কিতাব, সেখানে পাওয়া যায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির মতো এরকম বড় বড় মুহাদ্দিসরা এই ঘটনাটাকে সত্য বলেছেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথা যখন আলাদা করে রাখা হয়, হঠাৎ দেখা যায় একটা সাপ কোত্থেকে চলে আসছে। সাপ এসে তার মুখ দিয়ে ঢুকেছে, কারণ সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাঠি দিয়ে, গুঁতা দিয়ে তার মুখকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আল্লাহ তাআলা এই শাস্তি দুনিয়ায় না দেখায়া তাকে নিয়ে যাবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা এই সমস্ত জালিমদের শাস্তি দুনিয়ায় দেখায় নিছেন মানুষকে। যে আহলে বাইতের সাথে দুশমনি রাখলে, আল্লাহর নবীর প্রিয় মানুষদের সাথে দুশমনি রাখলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সহ কারো কারো কল্লা যখন মক্কায় পাঠানো হয়, মসজিদের পাশে যখন আঙ্গিনায় বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয়, কোত্থেকে অদৃশ্য সাপ চলে আসে, আইসাই তাদের মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বের হয়, মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বের হয়। এই দৃশ্য দেখেই তো মানুষ ভয় পেয়ে গেছে, কাছে দ্বারা কেউ যেত। এইভাবে করুণ মৃত্যু হয়েছে।
আর আখিরাতের শাস্তি তো আছেই, নিশ্চিত এটা হবেই হবে। হুসাইন বলেছেন আল্লাহর লানত যেন তাদের উপর পড়ে। আমরাও বলি হুসাইনের দুশমন তাদের উপর আল্লাহর লানত যেন পড়ে। হুসাইনের সাথে গাদ্দারি করেছে যে সমস্ত কুফাবাসী, যে সমস্ত শিয়ারা হুসাইনের সাথে গাদ্দারি করেছে, হুসাইনকে ডেকে নিয়ে তার সহযোগিতায় আগায় আসে নাই, তাদের উপরও যেন আল্লাহর লানত পড়ে। কুফাবাসীর দিলের মধ্যে আগুন জ্বলতেছিল, অনুশোচনার আগুন। অস্থির হয়ে গেছে তারা, হায় কি করলাম, হায় কি করলাম, আমাদের ডাকে হুসাইন আসছে, আমরা আগাই নাই, হায় কি করলাম। এই অনুশোচনার আগুন, এটা আল্লাহর পক্ষ থেকে গজব ছিল, গজব। শান্তি পাচ্ছিল না তারা, অশান্তি ভিতরে, হায় কি করলাম। 61 হিজরির পর 4 বছর পর 65 হিজরিতে তারা সিদ্ধান্ত নিল যে ইয়াজিদের সিদ্ধান্তের কারণে হুসাইন শাহাদাত বরণ করেছে, সেই ইয়াজিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। 35,000 কুফাবাসী, 35,000 তারা দামেস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করবে। স্মরণ করার জন্যে 10ই মুহররম তারা কারবালায় গিয়ে জমা হয়েছে। 10ই মুহররমের ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 61 হিজরির 10ই মুহররম শুক্রবার, 61 হিজরির 10ই মুহররম শুক্রবার কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। ঠিক 4 বছর পর 10ই মুহররম তারা কারবালার প্রান্তরে গিয়ে জমা হয়। সেখানে গিয়ে তাদের ওই ধিকি ধিকি জ্বলা আগুনটা দাউ দাউ করে যখন জ্বলা শুরু করছে, তারা অস্থির হইয়া, পুরুষরা নিজেদের অস্ত্র দিয়া নিজেদের উপর আঘাত করা শুরু করছে। হায় হুসাইন কি করলাম আমরা, মেয়েরা ভেতর থেকে বুক চাপড়ানো শুরু করছে। এমন অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে যে তারা যে যুদ্ধের জন্য, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যে তারা বের হয়েছিল সেটাও ভুলে গেছে। এমন গজব আল্লাহ নাজিল করেছেন, আজ পর্যন্ত তাদের অনুসারী যারা এই 10ই মুহররম আসলে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ওই আগুন জ্বালায় দেন, তারা নিজেরাই নিজেদের উপর আক্রমণ করে, হামলা করে, গাদ্দারির শাস্তি নিজেরাই নিজেদেরকে দিয়ে যাচ্ছে। এটা এমনি আসে নাই, এটার 2টা কারণ মনে রাখতে হবে। শিয়ারা নিজেদের উপর হামলা করে 2টা কারণ। এক কারণ হচ্ছে অনুশোচনার আগুন আল্লাহ তাআলা জ্বালায়া দিয়েছেন, এই এক কারণ। আরেকটা সূক্ষ্ম কারণ আপনাদেরকে জানতে হবে। আমি শুরুতেই বলেছিলাম শিয়া সৃষ্টি ইহুদিদের থেকে। ইহুদিদের জন্য আল্লাহ তাআলার যেই ফয়সালা ছিল, যেহেতু তোমাদের মোহাব্বত ইহুদিদের সাথে, আল্লাহ তাআলার ওই ফয়সালাও তোমাদের জন্য এসে গেছে। কি ফয়সালা? ইহুদিরা যখন অন্যায় করেছে, অপরাধ করেছে, মূর্তি পূজা শুরু করছে, গরুর বাছুরের পূজা শুরু করছে, আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন কি, একজন আরেকজনকে হত্যা করো, নিজের শাস্তি নিজে দাও, একজন আরেকজনকে হত্যা করো। এইভাবে একজন আরেকজনকে যখন হত্যা করা শুরু হইলো, তারা দেখছে সব শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দেখছে হায় কওম তো শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত করার পর এটা স্থগিত হয়েছে। কিন্তু এই নিজেরা নিজেদেরকে মেরে হত্যা করা, এই শাস্তি আল্লাহ তাআলা ইহুদিদেরকে দিয়েছিলেন। সেই ইহুদিদের অনুসারী সৃষ্টি যারা, আল্লাহ তাআলা ওই শাস্তির ব্যবস্থাও এখন তাদের উপর চাপাইয়া দিয়েছেন যে তোমরা দুনিয়া থেকে নিজেদের শাস্তি নিজেরা দিতে থাকো। এই একটা বিষয়। আরেকটা বিষয় আছে আরো সূক্ষ্ম। কি শাস্তি, কিসের শাস্তি এটা? তারা যে নিজেদের শাস্তি নিজেদেরকে দিচ্ছেন, এটা কিসের শাস্তি? এটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জিনার তহমত লাগাইছে এই শিয়ারা ইহুদিরা। আম্মা জান আয়েশা গুজওয়ায়ে বনুল মুস্তালিক যুদ্ধে ভুল ক্রমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে ছিলেন, একজন সাহাবী পিছনে ছিলেন, তার সাথে অপবাদ দেওয়া হয়েছে। ইহুদিরা, এই মক্কার মদিনার মুনাফিকরা এই অপবাদের খবর পুরো ছড়াইয়া দিছে। সেই অপবাদ আজও ইহুদিরা, শিয়ারা লালন করে। তারা আম্মা জান আয়েশার উপর এখনো জিনার অপবাদ দেয়। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আহাব্বুন নাস আয়েশা, সবচেয়ে প্রিয় মানুষ রাসূলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাত আল মুমিনাত লুইনু ফিদ
দুনিয়া ওয়াল আখিরা। যারা এরকম নিষ্পাপ মেয়েদের উপর অপবাদ দেয়, আল্লাহ তাআলার লানত তাদের উপর দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা ওই লানত শিয়াদেরকে দিয়ে যাচ্ছেন। শিয়ারা ওই লানতের অংশ হিসাবে নিজেদেরকে নিজেরা প্রতিদিন প্রতি মুহূর্তে এইরকম প্রতি বছর শাস্তি দিয়ে যাচ্ছে। যতদিন তারা এই আকীদা বিশ্বাস থেকে তওবা করে পিছনে সরে না আসবে, ততদিন পর্যন্ত তাদের জন্য এই লানত আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের আল্লাহ দিয়ে দিয়েছেন লানত, এই শাস্তি দিয়ে যাচ্ছে তারা। এখন একটা বিষয়, সূক্ষ্ম বিষয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোরআনের একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে সে কাফির। কোরআনের একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে সে কাফির। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে কোরআনের অনেকগুলো আয়াত নাজিল হয়েছে, কাজে আয়েশার উপর অপবাদ দেওয়া মানে হচ্ছে সূরা নূরের কোরআনের ওই আয়াতগুলোকে অস্বীকার করা। একটা নক্তা অস্বীকার করলে যেখানে কাফির, এতগুলো আয়াতকে অস্বীকার করলে সে শুধু কাফির না, কাফেরদের বড় কাফির। এটা হচ্ছে সম্মিলিতভাবে সিদ্ধান্ত। আর ইসনা আশারিয়া গ্রুপ যারা 12 ইমামে যারা বিশ্বাস করে, এই 12 ইমামে যারা বিশ্বাস করে, যাদেরকে ইমামিয়া বলি আমরা, ইরানে যে সমস্ত শিয়ারা আছে, খোমেনির অনুসারী যে সমস্ত শিয়ারা আছে, এই খোমেনি তার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়া, নামটা মনে রাখবেন। খোমেনি তার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়ার মধ্যে লিখেছে আমাদের এই 12 ইমামের মর্যাদা নবীদের থেকেও বেশি। নাউজুবিল্লাহ। আমাদের এই 12 ইমামের মর্যাদা আল্লাহ তাআলার নিকটের ফেরেশতাদের চেয়েও বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের এই 12 ইমাম ইচ্ছা করলে আল্লাহর সিদ্ধান্তকে চেঞ্জ করতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কেউ চেঞ্জ করতে পারে না। আল্লাহর রাসূল হচ্ছেন শরীয়ত প্রণেতা, আল্লাহ তাআলা হচ্ছেন শরীয়ত প্রণেতা। কোনো ইমাম শরীয়ত প্রণেতা নয়। আমরা যে মাযহাবের ইমাম মানি, এই ইমামরা শরীয়তের প্রণেতা নয়। কেউ যদি মনে করেন ইমামে আবু হানিফা রাসূলের বিরুদ্ধে গেলেও আমি ইমামে আবু হানিফাকে মানি, নিঃসন্দেহে তার ইমাম চলে যাবে। এটা আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস, এই বিশ্বাস সহি বিশ্বাস। কাজে কেউ যদি মনে করে ওই 12 ইমাম শরীয়ত চেঞ্জ করতে পারে, শরীয়ত বানাইতে পারে, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না। এই জন্য আমরা বলি শিয়া কাফির, শিয়া কাফির, শিয়া কাফির। আল্লাহ তাআলা এই সমস্ত কাফিরদেরকে হেদায়েত নসিব করেন, যদি হেদায়েত না থাকে তাদেরকে যেন ধ্বংস করে দেন। প্যারে হাজরিন, আজকে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ তাআলা আমাদের এই শিয়া সংক্রান্ত, এই ইহুদি সংক্রান্ত যে ইতিহাসের যে ধারা আমরা শুরু করেছি, এটা আল্লাহ যদি তৌফিক দেন আপনাদেরকে আরও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আজকে আমাদের যে আলোচনা হয়েছে, ইতিহাস থেকে জানা আলোচনা, সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন। আমাদের আসিফ ভাই ব্যবসার বরকতের জন্য দোয়া চেয়েছেন, মিন্টু ভাই তার আম্মা আব্বার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তাদের নেক দোয়া, নেক মাকাসিদকে পুরা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. رب العالمين, আয় আল্লাহ, আমরা যে আলোচনাগুলো করলাম, আয় আল্লাহ, এরকম সহি আকীদা, সহি বিশ্বাস, সহি ইতিহাস আমাদেরকে জানার তৌফিক এনায়েত করেন। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, রাসূলের প্রিয় সাহাবীদের থেকে আয় আল্লাহ আমরা যেন প্রিয় সাহাবীদেরকে মহব্বত করার তৌফিক হয়। আয় আল্লাহ, তাদেরকে ঘৃণা করা, তাদের সম্পর্কে কোনো রকমের বাজে মন্তব্য করা থেকে আমাদেরকে হেফাজত করেন। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, ইসলামী খেলাফতকে ধ্বংসের জন্য যারা চাল খেলেছে, আয় আল্লাহ, যারা কুটু চালে অংশগ্রহণ করেছে, আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে, মাওলায়ে কারীম, এখনও তাদের আয় আল্লাহ তাদের অনুসারীরা এখনও বেঁচে আছেন। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, তাদের যদি হেদায়েত না থাকে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, আবু বকর ওমরকে লানত দেন, ওয়ালা এখনও বেঁচে আছে। আয় আল্লাহ, এই কওমকে যদি হেদায়েত না থাকে আপনি ধ্বংস করে দেন। আম্মা জান আয়েশাকে অপবাদ দেয় যারা, আয় আল্লাহ, তাদের হেদায়েত না থাকলে আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আমরা যেমন হোসেনকে মহাব্বত করি, আলীকেও মহাব্বত করি, আমরা আবু বকরকেও মহাব্বত করি, আমরা ওমরকেও মহাব্বত করি। ইয়া আল্লাহ, সকলের মহাব্বতের কারণ একটাই, আমার প্রিয় হাবিব তাদেরকে মহাব্বত করতেন। আমার প্রিয় হাবিব যাদেরকে মহাব্বত করতেন আমরা সবাইকে মহাব্বত করি। আয় আল্লাহ, আমাদের এই মহাব্বতের মধ্যে যারা বিঘ্নতা সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে, আয় আল্লাহ, যারা ষড়যন্ত্র করে, মাওলায়ে কারীম, আয় আল্লাহ, তাদেরকে আপনি শাস্তি দেন, তাদের উপর আপনার লানত নাজিল করেন। আয় আল্লাহ, সারা মুসলিম জাহানকে আয় আল্লাহ এই ইহুদি খ্রিস্ট চক্রের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন। আমাদের আসিফ ভাই তার ব্যবসার বরকতের জন্য দোয়া চেয়েছেন,
আয় আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। মিন্টু ভাই তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তার নেক মাকাসিদকে পুরা করে দেন। আমাদের প্রত্যেকের বাবা মাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোলেন।